আসসালামু আলাইকুম। 50তম বিসিএস প্রিলির কম্পিউটার আইসিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ক্লাসে তোমাদের স্বাগতম। তোমরা যদি প্রিলি এইভাবে যদি দেখো যে বুঝার টপিক যেগুলো আছে, যেগুলো একটা মানুষ তোমার একটু ইফোর্ট দিয়ে বুঝে ভালো করতে পারে, তাহলে কম্পিউটার আইসিটি থেকে যদি 12 থেকে 13 যদি তুলতে পারে, হ্যাঁ, সায়েন্সে যদি কেউ 12 থেকে 13 তুলতে পারে, তোমার বিজ্ঞান ব্যাকগ্রাউন্ডের ম্যাথ মেন্টাল অ্যাবিলিটিতে কেউ যদি 25+ যদি তুলতে পারে, হ্যাঁ, তারপর আছে তোমার বাংলা ব্যাকরণ, তোমার এবং ইংলিশ গ্রামার, হ্যাঁ, যেগুলো বোঝার মতো টপিক। যেটা বাংলা ব্যাকরণ যদি আমি যদি ধরি, সে বাংলা ব্যাকরণ যদি তোমার এখানে যদি 10+ তোলে, ইংলিশ গ্রামারও বোঝার টপিক এখানে যদি 10+ যদি তোলে, তাহলে কত হয়েছে যোগ করো তো, যোগ করো। উইদাউট জিকে এর মধ্যে তোমার হচ্ছে যে আহ, ভূগোল যোগ করো তুমি হচ্ছে যে +6, নৈতিকতা মূল্যবোধ যোগ করে তুমি +8, কত হয় তাহলে? তো তুমি কোনো বিসিএস এ সবচেয়ে বেশি পড়া যেটা হয় সেটা হচ্ছে তোমার জিকে, তাই না? তো জিকে ছাড়া কত উঠে দেখো তো এখানের মধ্যে, কত এখানের মধ্যে 24, 24 আর 25 কত, 49, 59, 69, 75, তার কত 83। এরপরে এখানে তোমাদের ইংলিশ লিটারেচার যত ভালো করে পড়ানো হয়েছে, হ্যাঁ, ইংলিশ লিটারেচার থেকে তুমি 11-12 পাইবা। কত কোনো জিকে মিকে পড়া ছাড়া কত তুলছে, জিকে আর বাংলা সাহিত্য পড়া ছাড়া তো 95 তুলে ফেলছে। তো প্রিলি পাস করা মূলত হয় স্ট্র্যাটেজিক, স্ট্র্যাটেজিক ডিসিশন তোমার, তুমি কোন কোন সাবজেক্টে তুমি বুঝার মতো টপিক কে কি আছে। তাহলে কম্পিউটার আইসিটি এবং বিজ্ঞান এই টপিকগুলোতে তোমার 12-13 তোলা যায় যদি কেউ বুঝে বুঝে যদি পড়ে, হ্যাঁ। কেউ যদি ভয় পায় যে আমি এত মুখস্থ করতে পারবো না, জিকে মিকে এত মুখস্থ, এত তথ্য মাথায় রাখতে পারবো না, এত সাল তারিখ মুখস্থ রাখতে পারবো না, তাহলে সে যদি তোমার কম্পিউটার আইসিটি বিজ্ঞান এবং তোমার ম্যাথ মেন্টালি যদি ভালো করে, তার জন্য তো প্রিলি ব্যাস তো একদম লাড্ডু। কারণ জিকে যদি কিছু নাও যদি পড়ে, তাও ওইখানের মধ্যে সে অল্প কিছু নম্বর পাবে। সে তো কিছু বললো না, একদম কিছু না পড়ে কিছু চলে গেল, একদম শুধু কনসেপ্ট থেকে। সে বাংলাদেশে জন্মগ্রহণ করছে, শুধু এই কারণে সে 3-4 নম্বর পারবে। তাহলে এই টপিকগুলো আমরা চেষ্টা করতে হবে সর্বোচ্চ মার্কস এখানে আনার জন্য। জিকে তৈরি অনেক প্রশ্ন থাকবে যেগুলো তুমি শুধু বাংলাদেশে জন্মগ্রহণ করছো সেজন্য তুমি আনসার দিতে পারবা, আর কোনো কারণ লাগবে না। বাংলাদেশ জন্ম হয়েছে শুধু এই জন্য আনসার দিতে পারবা তুমি এখানে, কমন সেন্স থেকে। এখন তোমরা যদি বলো আমি পড়ি না জিকে কিছু, এটা ট্রু না। তুমি ক্লাস 1 থেকে ক্লাস 12 পর্যন্ত তোমার অনেক নলেজ আছে আস্তে আস্তে, যে তুমি এই দেশ সম্পর্কে জানো, দুনিয়া সম্পর্কে জানো, একটু একটু যদি জানছো তুমি। তুমি এরপর ভার্সিটিতে অনার্স পড়ছো বা মেডিকেল পড়ছো 5 বছর, ইঞ্জিনিয়ারিং পড়ছো 4 বছর, এখানে তুমি দুনিয়াদারি সম্পর্কে একটু জানছো না। এই কনসেপ্ট থেকে তুমি একটা কাজ করো, তুমি জিকে কিছু না পড়া, তুমি দেখো 35 থেকে 47 পর্যন্ত তুমি জিকে একদম বেসিক একটা হাই স্কুলের ছেলেকে বসা দিলে এখানে কয়টা তার পারা উচিত, তুমি ওখান থেকে আইডিয়া বের করতে পারবে যে কয়টা কোয়েশ্চেন পারা উচিত। তার একটা হাই স্কুলের ছেলেকে যে বসাই দাও তুমি, সে বিশেষ অন্য কোনো কিছু সে পড়লো না, তাহলে তুমি যদি এভাবে যদি তুমি চিন্তা করো, তাহলে দেখবা যে প্রিলি পাস আসলে খুব কঠিন কিছু না। এই যে যাদেরকে শুনো যে প্রিলি কখনো ফেল করে নাই, বহুত লোকজন বাবা প্রিলি কখনো ফেল করে নাই, হ্যাঁ। আমি 4টা প্রিলি দিয়েছি, 35, 36, 37, 38, হ্যাঁ। বেশিরভাগ প্রিলি ওরকম ওয়েল অর্গানাইজ কোন পরিস্থিতি ছিল না, কারণ আমি খুব ব্যস্ত ছিলাম, টাইম ছিল না, আমি কোনো প্রিলি ফেল করি নাই, হ্যাঁ। প্রিলি প্রস্তুতির জন্য টাইম ছিল না, চাকরি বাকরি করছি, বাসার জন্য টাকা আয় করতে হবে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কিছু করার নাই। সো পড়াটেগুলো বসার কোনো টাইম নেই। 37-এর সময় আমি অ্যাসিডিটিতে ফুল টাইম জব করি, হ্যাঁ। সো আমার পড়াশোনা ওই ছিল না, আমি কোনো প্রিলি ফেল করি না। কেন? আমার কথা হচ্ছে জিকে মেকে বাদ, আমি কিসের জিকে, হোয়াট ইজ জিকে? আমি কম্পিউটার আইসিটির নম্বর তুলবো, কোনো এখানে কোনো নাম্বার যাতে বাদ না যায়, বিজ্ঞানে যাতে 1 নম্বর যাতে বাদ না যায়, ম্যাথ মেন্টালে যাতে কোনো নাম্বার বাদ না যায়, ভূগোলে যাতে কোনো নাম্বার বাদ না যায়, নৈতিকতা মূল্যবোধ যাতে আমাদের ভালো নম্বর নম্বর উঠে, বাংলা ব্যাকরণ ইংলিশ আমার এখানে যাতে ভালো নম্বর উঠে, হ্যাঁ। ইংলিশ ইংলিশ লিটারেচার আমি দেখলাম এগুলো পড়তে যতদিন লাগে তাতে বেশি সময় লাগে জিকে পড়তে। তা আমি চিন্তা করলে এগুলো তো আমি খুব দ্রুত এক একটা 4-5 দিনে 4-5 দিন করে পড়ে ফেলতে পারি, হ্যাঁ। 5-6 দিন করে টাইম দিলে অনেকটুকু পড়ে ফেলা যায়। তাহলে এইভাবে তুমি চিন্তা করতে পারো। হ্যাঁ, এটা ট্রু, সবার জন্য এটা প্রযোজ্য হবে না বলতে, যারা আর্টসে পড়ছে ওদের জন্য হয়তো এটা একটু কঠিন হয়ে যাবে যে বিজ্ঞানে এত নাম্বার তোলা পসিবল হবে না, হ্যাঁ। কিন্তু যারা তোমার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, তুমি তো এইভাবে চিন্তা করতে পারো, হ্যাঁ। এক একজনের পলিসি এক এক রকম হবে, যে আর্টসে পড়ছে ওর জন্য জিকে বেশি নাম্বার তুলতে হবে, ও জিকেতে বস, ক্লিয়ার? তো আমি হচ্ছে যে যেহেতু আজকে আমাদের লম্বা ক্লাস, একটু চ্যাট অপশনটা অফ রাখবো, তোমাদের কোশ্চেন আনসার দিব ইনশাল্লাহ। তো এখানে তোমরা যদি একটু আম, আজকে শুধু আমরা এই টপিক না, আজকে তোমাদের সাথে আমি এর গুরুত্বপূর্ণ জিনিস যেটা মানুষের লাইফে খুব কাজে লাগে। দেখো তোমার লাইফে তুমি এরকম অনেক সময় তোমার এরকম হইতে পারে যে তোমার খুব আপন মানুষ তোমার সাথে বিট্রে করছে, বা তুমি এটা তদন্ত করতে করতে ঘটনা, হ্যাকিং শিখে লাগতে পারে তোমার, হ্যাঁ। তো তোমরা কারা কারা ফেসবুক হ্যাকিং শিখতে চাও বলো? ফেসবুক হ্যাকিং শিখতে চাও কারা কারা? লাভ দিয়ে একদম যারা হ্যাকিং শিখতে চাও। না লাগতে পারে তোমার এরকম, তোমার এরকম আশেপাশে মানুষ ষড়যন্ত্র করতে পারে, এটা দরকার আছে, একটা স্কিল, একটা গুরুত্বপূর্ণ। ফেসবুক হ্যাকিং শিখতে চাও কারা কারা? খুব সহজে কিন্তু ফেসবুক হ্যাক করা যায়। সব কিছু তুমি তুমি আইফোন যদি ফেস লক দিয়ে রাখে তাও এটা খোলা যায়, সিস্টেম আছে এটা। ওই যে কালকে যে বলছিলাম তোমাদেরকে
যে পৃথিবীতে যেদিন প্রথম তালা আবিষ্কার হয়েছে ও ঠিক 15 মিনিট পরে তালা খোলা নকল চাবি আবিষ্কার হয়ে গেছে। তো যতই তোমার এনক্রিপশন থাকুক না কেন, ওই এনক্রিপশন আবার ওটা নকল চাবি আছে ওটার, হ্যাঁ, ওটার জন্য উচ্চ পর্যায়ে সাইন্টিস্ট আছে, ওরা আবার এটা হোয়াটসঅ্যাপ সবাই হ্যাক করে নিতে পারে। তাহলে পৃথিবীতে তো বিলিয়ন বিলিয়ন ডলার স্ক্যাম কেমন হয়? কদিন আগে তোমার ইন্ডিয়ান একজন, সে তোমার আমেরিকাতে তোমার পুরো ব্যাংক সিস্টেমকে তোমার স্ক্যাম করছে, কত বিলিয়ন ডলার যেন সরাই ফেলছে, হ্যাঁ। তাহলে দেখো ফেডারেল রিজার্ভ কত সিকিউরিটি, ধরো ব্যাঙ্কগুলো কত সিকিউর। জেপি মর্গান না কোনটা দেখলাম যে কত বিলিয়ন ডলার সে সরাই ফেলছে ওখান থেকে। তো তোমরা যারা হ্যাকিং শিখতে চাও এরকম, তোমাদের একটা লাইফ স্কিল হবে এটা, আমাকে যদি হেল্প করো তাহলে আমি তোমাকে শেখাতে পারি। কি হেল্প? আজকে যে টপিকটা আমাদের এখানে রুটিনে, ডিজিটাল লজিক এবং নাম্বার সিস্টেম, এই টপিক থেকে তুমি মোটামুটি 3 নম্বর তুমি এক্সপেক্ট করতে পারো। তিন তিন মোটামুটি এখান থেকে আশা করতে পারো তুমি, হ্যাঁ 2 নম্বর তো কনফার্ম, বাট 3 তুমি আশা করতে পারো এখান থেকে। তাহলে আমি তোমাদেরকে প্রথম দিন পড়াইছিলাম কম্পিউটার অঙ্ক সংগঠন, এরপর দিন পড়াইছিলাম তোমাদেরকে আমরা মেমোরি। বলছিলাম প্রথম 2 দিনের টপিক থেকে তোমার 4 যদি হয়, এরপরে গতকালকে তোমাদের যেটা পড়াইলাম সেখানে আরো 2 যদি হয় 6, সবচেয়ে কমাই ধরলাম, একদম কমাই ধরলাম এখানের মধ্যে, কিন্তু ওখানে তুমি 6 না, তুমি আরো বেশি পাবা তুমি সেখান থেকে। আজকের টপিক যদি 3 হয় তোমার, তাহলে 9। তাহলে এই যে আমরা এই কয়েকদিন যে পড়াইলাম, এই টপিকগুলো থেকেই তোমার ম্যাক্সিমাম হচ্ছে তুমি এই যে এই কয়েকদিন যে পড়াচ্ছে আজকে ক্লাসটা যদি ধরি আমি, এইগুলো থেকেই তুমি ম্যাক্সিমাম পাবো হচ্ছে 12, মিনিমাম পাবা 9, রেঞ্জ হচ্ছে 9 থেকে 12, রেঞ্জ 9 থেকে 12। এই যে এই 4 দিন আমার সাথে ক্লাস করতেছো, হ্যাঁ, ম্যাক্সিমাম 12 পাবা, মিনিমাম পাবা 9। ওকে, আমি তোমাদেরকে 10 থেকে 12 নম্বর দায়িত্ব নিচ্ছি এখানের মধ্যে, তাহলে আমি আমার কথা রাখতেছি। তো আজকে যদি তোমরা যদি এখানে তুমি 3 নম্বর যদি তুলতে চাও নাম্বার সিস্টেম এবং ডিজিটাল লজিক থেকে, তাইলে তোমরা আমাকে হেল্প করতে হবে। কি হেল্প করতে হবে? নাম্বার সিস্টেমটা আমি ডিজিটাল লজিক তোমাদের 1 ঘন্টা পড়াই দিব, হ্যাঁ, তোমাদেরকে আমি 4টার মধ্যে ডিজিটাল লজিক পড়ানো শেষ করব। এরপরে তুমি হচ্ছে 1.5 ঘন্টায় নাম্বার সিস্টেমের রেকর্ডটা দেখে ফেলবা, হ্যাঁ, 1.5 ঘন্টা নাম্বার সিস্টেমের রেকর্ডটা দেখবা। তোমাদের রাতে ক্লাস কয়টায় আজকে? রাতে ক্লাস কয়টায় তোমাদের? 8টায়? আচ্ছা, চ্যাট অপশন তো দেখা যাচ্ছে। আচ্ছা, একটা অন করি কিছুক্ষণের জন্য। তোমার রাতে ক্লাস কয়টায়? রাতে ক্লাস কয়টায় তোমাদের এখনো? আনসার দাও। 8টায় রাতে ক্লাস, ওকে। এরপরে তোমরা 4টা থেকে তোমরা মোটামুটি 6টা পর্যন্ত বা 7টা পর্যন্ত তোমরা নাম্বার সিস্টেমের পুরো রেকর্ডটা তোমরা হচ্ছে দেখে ফেলবা, হ্যাঁ। দেখে ফেলার পরে আমি আগামীকাল মাত্র আধা ঘন্টায় তোমাকে পুরো নাম্বার সিস্টেম কভার করে দিতে পারবো। তবে যদি তুমি রেকর্ডটা যদি দেখো, কারণ আমি এত ডিটেলস এখানে এই ব্যাচে পড়াবো না, সো রেকর্ড যদি একবার যদি দেখো তাহলে, হ্যাঁ 47 যে রেকর্ডটা যদি দেখা ওটা যদি দেখো, তাহলে মাত্র আধা ঘন্টা লাগবে তোমাকে পুরো নাম্বার সিস্টেম বুঝাইতে, এবং খুব চমৎকার করে তোমাকে বুঝিয়ে দিতে পারবো, হ্যাঁ। আর এই জিনিসগুলো তোমার হচ্ছে যে লাইফে সবসময় কাজে লাগবে, হ্যাঁ। তো এটা যদি তোমরা যদি পারো, তাহলে কালকে আমি তোমাদের হ্যাকিং শিখিয়ে দিব একদম। তুমি ফেসবুকে যা আছে সব হ্যাকিং করে দিব, তোমার হচ্ছে আইফোনও হ্যাকিং করতে পারবে তোমরা। ফেস লক থাকলে ফেস লক হ্যাকিং, মানে ফেস লক খুলে খুলে ফেলতে পারো আইফোনের, মানে মারাত্মক একটা টেকনিক আছে আমার কাছে। তো ওটার জন্য নাম্বার সিস্টেমটা পারতে হয়, অনেকে নাম্বার সিস্টেমটা না পেরে হ্যাকিং শিখতে আসে। তো ভাই তুমি নাম্বার সিস্টেম, কম্পিউটার বুঝে 0 এবং 1, 0 1 ছাড়া তো কম্পিউটার কিছু বুঝে না। তো 0 1 যদি ও এছাড়া সে কিছু বুঝবে না, তাহলে আমি হ্যাকিং শিখতে হলে আমাকে 0 1 ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? তো এটা যদি তোমরা আজকে রেকর্ডটা যদি দেখো, মেহরবানি করে 2 ঘন্টা লাগবে, খুব সুন্দর করে নাম্বার সিস্টেম বুঝে যাবে, একদম মারাত্মক ফকফকা বুঝে যাবা, এবং এরপরেই কালকে আমরা ইনশাল্লাহ হ্যাকিংটা শিখে ফেলবো। তো চলো আমরা এখন শুরু করি। একটু মনোযোগ দাও সবাই, হাতগুলো পকেটে ঢুকে ফেলো, হাতগুলো পকেটে ঢুকাও। দেখো আমরা ছোটবেলায় এটা আমাদের একটা খেলার মধ্যে ছিল যে পেন্সিল ব্যাটারির মধ্যে, এই পেন্সিল ব্যাটারির মধ্যে এরকম তার লাগাইতাম, তারপরে এরকম দোকান থেকে এরকম তোমার টর্চ লাইটের এরকম বাল্ব কিনে জ্বালাইতাম, তো নিজেকে অনেক সায়েন্টিস্ট মনে হতো আমরা সায়েন্টিস্ট হয়ে গেছে, হ্যাঁ। আবার তোমার ওই যে বিয়ের সময় এরকম মরিচা বাদে জ্বালাইতো এখানে, হ্যাঁ। তোমরা মেহরবানি করে কঠিন ভাইবেও না, তুমি দেখো আমার এখানে গল্পটা বুঝো কিনা, গল্প বুঝলে তাহলে তোমার জন্য ইয়ে লাগবে। এখন এখানে দেখো তো, এই যে বাতির যে স্ট্রাকচার আমরা এখানের মধ্যে যে আমরা এখানে যে কানেকশন দিলাম, হুম, এটা সিরিজ প্যারালাল, হ্যাঁ। এই ওয়ার্ড আমি ভয় লাগাতে চাই না, কোনো কিছু সিরিজ প্যারালাল এগুলো বলতে চাই না, শুধু আমাকে এতটুকু বলো যে এইখানে কারেন্ট কেমনে যাচ্ছে, দেখো তো কীভাবে যাচ্ছে, এই যে এভাবে যায়, এটা যায়, এটা যায়, এটা যায়, এটা যায়, দিক দিয়ে ঢুকে এমনি এভাবে আসতে, তাই না? ওকে, কি হচ্ছে এখানের মধ্যে, এই যাচ্ছে 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 এটার ভিতর দিয়ে, এই তার মধ্যে ঢুকে আবার বের হয়ে আবার যাচ্ছে, এখানে বের হয়ে আবার যাচ্ছে, এই যে যাচ্ছে এমন যায়, এইভাবে চলে আসতেছে। আচ্ছা, কোনো কারণে যদি একটা বাল্ব যদি নষ্ট হয়, এই বাল্বটা যদি নষ্ট হয়, এই যে নষ্ট, এই খুলে ফেললাম নষ্ট হয়ে গেল, তাহলে বাকি বাতিগুলা জ্বলবে নাকি জ্বলবে না? যদি জ্বলে তাহলে লাইট দাও, আর যদি না জ্বলে তাহলে লাভ দাও। তুমি এখানে 3টা বাতি কানেকশন দিছো, এখন একটা বাতি তুমি খুলে ফেলছো অথবা নষ্ট হয়ে গেছে, তো বাকিগুলো জ্বলবে কিনা? বাকিগুলো
জ্বলবে না। কেন জ্বলবে না? কারণ একটা বাতি যদি খুলে ফেলো তাহলে কারেন্ট কেমন হবে? এই এমনি যাবে যাবে যায়া 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 এই যায়া এই যায়া এইটা গিয়ে 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 এখন আর কই যাবে সে? এখন যাইতে পারবে না তো, সে আর এখান দিয়া সে যাইতে পারবে না এখানের মধ্যে, কারণ এটা খুলে ফেলছি আমি। এটা যদি খুলে না ফেলতাম তাহলে এইটা এরকম এই টাঙ্গাস্টানের তার মধ্যে দিয়ে এমনি যায়া এইভাবে সে কারেন্টটা এইভাবে চলে আসতো, সেটা যাইতে পারবে না তোর এখানের মধ্যে, আমি খুলে ফেলছি। তাহলে কোনো বাতি জ্বলবে না আর। একটা খুলে ফেলে একটা বাতি, এখানে একটা যদি খুলে ফেলে, যে কোনো একটা খুলে ফেললে কোনো বাতি জ্বলবে না। এটা বুঝে গেলে ক্লাস শেষ। এটা যারা বুঝতে পারছো ক্লাস শেষ, এইটাই বোঝার ব্যাপার ছিল আসলে, আর কিচ্ছু না, জাস্ট এটাই। এখন দেখো আমরা এরকম যদি করি যে বাতিগুলো একটার পর একটা না লাগাইয়া, একটার পর একটা সিরিজ আকারে পর্যায়ক্রমে না লাগাইয়া কি করলাম, এভাবে লাগাই দিলাম। কি করলাম, এখান থেকে একটা তার নিলাম, এই তার নিয়ে এনে যে একটা এখানে দিলাম, এই এদিক দিয়ে দিলাম একটা, এটার মধ্যে সেম এই তারটা এভাবে মানে এটার মধ্যে দিলাম কানেকশন, এভাবে জ্বালাইলাম। এখন দেখো তো আমার এরকম যদি হয় কোনো কারণে যে এই বাল্বটা নষ্ট হয়ে গেল অথবা এই তারটা কাটা পড়লো, যাই হোক না কেন, বাকি যে বাতিটা, বাকি বাতিটা জ্বলবে কিনা দেখো তো। জ্বললে লাভ দাও, জ্বললে লাভ দাও, না জ্বললে লাইক দাও। জ্বলবে, তাই না? কারণ এটা কাটা পড়লে বা এটা নষ্ট হয়ে গেলে তো ওই সমস্যা, কিন্তু বাকিটা জ্বলবে, এইভাবে গিয়ে কারণ তো যাইতে পারতেছে। এই যে বিদ্যুৎ যদি একটা সার্কিট যদি কমপ্লিট করতে পারে সে, বিদ্যুৎ চলাচলের পথকে বলা হয় সার্কিট। ও যে রাস্তা দিয়ে হাঁটে সেটা সার্কিট বলে। তা সে যদি পুরা একটা রাউন্ড কমপ্লিট করে আসতে পারে, হ্যাঁ, এই মাইনাস থেকে বের হইয়া পুরা এসে এই প্লাসে যদি আসতে পারে, অথবা আমরা ইলেকট্রনের পথ বলছি, বিদ্যুতের পথ বলি, প্লাস থেকে মাইনাসের দিকে ধরা হয়। তাহলে এই প্লাস থেকে ধরে এই যে প্লাস থেকে গিয়ে এটা দিয়ে গিয়ে এটা গিয়ে আসে এই মাইনাসের মধ্যে চলে আসছে, তাহলে সে বাতিটা জ্বলবে। এটা নষ্ট হয়ে গেল, বাকি বাতি এই বাতিটা জ্বলবে। তা যে কোনো একজন নষ্ট হয়ে গেল, আরেকজন কিচ্ছু আসে যায় না। ওকে, আগে যেটা বলছিলাম এটা বলা হয় সিরিজ সার্কিট, এটা বলা হয় প্যারালাল সার্কিট, সমান্তরাল। ওকে, তাহলে দেখো, তাহলে এই সিস্টেমের মধ্যে এই যে কারেন্ট যাচ্ছে, এই যে যাচ্ছে, এই যে যাচ্ছে 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 যাচ্ছে, হুম, আর এটা প্যারালালের মধ্যে কি হচ্ছে আমাদের, যে কোনো একটা যদি নষ্ট হয়, যে কোনো একটা যদি নষ্ট হয় আর বাকিটার কোনো সমস্যা হয় না, বাকিটা কিন্তু ঠিকঠাক মতে জ্বলে। ওকে, এটা যে বুঝে যাই তাহলে ক্লাসটা খুব ইজি। হ্যাঁ, তো আমরা এখন পড়বো গেট। হ্যাঁ, তো এটা বিয়ের গেট না, এটা হচ্ছে আমাদের লজিক গেট। হ্যাঁ, তো লজিক গেট হলো এক ধরনের ইলেকট্রনিক সার্কিট। সার্কিট মানে কি? বর্তনী। বর্তনী মানে কি? যে যেই পথে কারেন্ট চলে, কারেন্ট চলার রাস্তাকে বলা হয় তোমার বর্তনী। কারণ কি? কারণ বোঝার জন্য তোমাদের বাসার মধ্যে তোমার যেই সকেটের মধ্যে একটা আঙ্গুল ঢুকাই দিবা, তাহলে দেখবা কারেন্ট জিনিসটা কি একটু ফিল করতে পারবে। তাহলে একটা আঙ্গুলটা ওই সকেটের ভিতরে ঢুকাই দিয়ে দেখো হোয়াট ইজ কারেন্ট। কি হয়, আমরা ওর মধ্যে এক বা একাধিক ইনপুট দিব, একটি মাত্র আউটপুট পাবো। এই কথাগুলো কেন গুরুত্বপূর্ণ? প্রশ্ন আসতে পারে লজিক গেটের বৈশিষ্ট্য কোনটা। হ্যাঁ, তাহলে একটি ইনপুট বৈশিষ্ট্য, একাধিক ইনপুট বৈশিষ্ট্য, একাধিক আউটপুট না, একাধিক আউটপুট না, এটা মিথ্যা। একটা মতো আউটপুট পাওয়া যাবে, এটা বলা হয় লজিক গেট। এবং ডিজিটাল সার্কিটের এটা বেসিক বিল্ডিং ব্লক। প্রশ্ন আসতে পারে বেসিক বিল্ডিং অফ এ ডিজিটাল সার্কিট, উত্তর লজিক গেট। তো এই লজিক গেট পড়ার সময় আমরা এখানে আমাদের কয়েকটা স্বতঃসিদ্ধ আমরা এখন জানি। আমরা তাহলে বাইনারি পড়ার সময় আমরা বলছিলাম যে 1 = ট্রু, 0 = ফলস। হ্যাঁ, কম্পিউটার বুঝবে, তাকে আমরা বুঝাবো কিভাবে? আমরা কম্পিউটারকে বুঝাবো যে ভোল্টেজ বেশি 1, ভোল্টেজ কম 0, কারেন্ট বেশি 1, কারেন্ট কম 0, ইয়েস হচ্ছে 1, নো হচ্ছে 0। তাহলে 1 এবং 0-এর মাধ্যমে আমরা কিন্তু ওকে বুঝাইতে পারবো। তাহলে 1 = ট্রু, 0 = ফলস। 1 মানে ভোল্টেজ বেশি, 0 মানে ভোল্টেজ কম। 1 মানে কারেন্ট বেশি, 0 মানে কারেন্ট কম। মানে কারেন্ট অস্তিত্ব আছে, 0 মানে কারেন্ট অস্তিত্ব নাই। এই 1 এবং 0 দিয়ে আমরা এখন লজিক বিল্ড আপ করবো। চলো, দেখো, এটা আমাদের ভোল্টেজ সোর্স। তাহলে কি হলো, এই যে কানেকশনটা আমরা দিলাম, তাহলে এই সার্কিটটার মধ্যে আমাদের কেমনে যাবে কারেন্ট? আমরা যদি, এটা হলো এ সুইচ, এটা হচ্ছে আমাদের বি সুইচ, এটা হলো আমাদের বাতি, এটা হলো আমাদের লাইট। দেখো তো, আমরা এখানে এ সুইচ এখন অফ আছে, বি সুইচ অফ আছে এখানের মধ্যে। হ্যাঁ, দুটো অফ আছে, তাই না? এখান থেকে কারেন্ট যাচ্ছে না। শুধু এটা অন করলাম, শুধু এটা অন করলাম, টিস করে এটা অন করলাম। এটা যদি অন করি, যদি শুধু এটা অন করলাম, তাহলে বাতি জ্বলবে কিনা? জ্বললে লাভ দাও, জ্বলবে, তাই না? তাহলে এই কারণ এমনে যায়, এভাবে যায়, এভাবে যায়, এভাবে যায়, এই যে এমনে যায়, এভাবে যায়, এভাবে যায়। কারণ আমরা জানি কারণ যদি যাইতে পারে এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত, আবার এক জায়গায় ফিরে আসতে পারে, তাহলে জ্বলবে, তাহলে জ্বলবে।
আচ্ছা, এই সুইচটা অফ থাকলো, আমাদের শুধু বিটা অন করলাম, বি সুইচটা এই যে চাপ দিলাম, এই যে টিক করে চাপ দিলাম, তাহলে এই যে বি সুইচটা অন করলাম, বি সুইচটা অন করলাম আমরা, বি সুইচটা অন করলো বাতি জ্বলবে। তাহলে এ অন করলো বাতি জ্বলবে, বি অন করলো বাতি জ্বলবে, যে কোনো একটা অন করলেই বাতি জ্বলবে, যে কোনো একটা অন থাকলেই বাতি জ্বলবে। দেখো এই যে শুধু এ অন করছি, শুধু এ অন করছি বাতি জ্বলতেছে, শুধু বি অন করলো বাতি জ্বলবে, দুটো অন করলো বাতি জ্বলবে, যে কোনো একটা অন থাকলে বাতি জ্বলবে। ইয়াকে অর গেট বলে। তাহলে আমরা যদি ধরি যে একটা ইনপুট হচ্ছে এ, আরেকটা ইনপুট হচ্ছে বি, এবং দুটো ইনপুটের যোগফল আউটপুট হচ্ছে এ প্লাস বি, এটা হলো আউটপুট। তাহলে দেখো ইনপুটের মধ্যে আমার শুধু কখন বাতি জ্বলা পসিবল না, যদি দুটো সুইচই বন্ধ, এ সুইচও বন্ধ, বি সুইচও বন্ধ, তাহলে বাতি জ্বলবে না। বাতি জ্বলবে না মানে জিরো, জ্বলতেছে মানে ওয়ান। তাহলে দুটো ইনপুটে যদি জিরো হয় বাতি জ্বলবে না। কিন্তু যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয়, দেখো বির মান ওয়ান, বাতি জ্বলবে, এর মান ওয়ান, বাতি জ্বলবে, দুজনেই অন আছে, বাতি জ্বলবে। একে অর গেট বলে। তাহলে অর গেট কি জিনিস? আমার যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট ওয়ান হবে, যে কোনো একটা ইনপুট যদি অন থাকে তাহলে বাতি জ্বলবে আমার, একে অর গেট বলে। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা বুলিয়ান অ্যালজেব্রা আমরা আসবো, বুলিয়ান অ্যালজেব্রার যোগের কাজ সম্পাদন করতেছে মূলত এই যে লজিককে ব্যবহার করে। তাহলে এখানের মধ্যে আমাদের দুই বা ততোধিক সুইচ যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে, প্যারালালি যদি যুক্ত থাকে, তাহলে ইনপুট সংখ্যা আমাদের দুই বা ততোধিক হতে পারে, আউটপুট হবে একটা। তাই সূত্রটা হচ্ছে আমাদের এখানে আমরা ইনপুট এ অথবা বি, আউটপুট হবে এ প্লাস বি। ইনপুটের মধ্যে যে কোনো একজন যদি আমার ওয়ান যদি হয় তাহলে আউটপুট ওয়ান হবে। এখন আনসার দাও, আমরা এখন আনসার দাও। অর গেট, সব ইনপুট জিরো হলে আউটপুট কত, কমেন্টে লেখো। সব ইনপুট জিরো হলে আউটপুট জিরো। ওকে, সব ইনপুট যদি ওয়ান হয়, সব ইনপুট যদি ওয়ান হয়, এ জিরো কেটে বলছে যে কোনো একটা ওয়ান হলে তো অনই, সব ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান, কোনো একটা ইনপুট ওয়ান হলে আউটপুট আউটপুট ওয়ান। তাহলে একে অর গেট বলে। যে কোনো একটা সুইচ জ্বালালেই বাতি জ্বলবে। তুমি এখানে দুইটা সুইচ আছে, এ অন করলে বাতি জ্বলবে, বি অন করলে বাতি জ্বলবে, দুটো অন করলে বাতি জ্বলবে। কখন বাতি জ্বলবে না, যদি শুধুমাত্র দুটো সুইচই অফ আছে, শুধুমাত্র তখন। এখন বাতি জ্বলতেছে না, দুটো সুইচ সুইচ অফ আছে, একটা অন বাতি জ্বলে, এই যে বি বি অন করলো, বি অন করলো বাতি জ্বলবে। শুধুমাত্র দুইটা যদি অফ থাকে সুইচ, এখন বাতি জ্বলবে না, কারণ কারেন্ট কেমনে আসবে এখান দিয়ে, দুটো অফ আছে, কারেন্টটা আসতে পারতেছে না। এই যে টিস করে তুমি যে চাপ দিছো, তা আমি সুইচ অন করছো, হ্যাঁ এই যে চাপ দিছো, সুইচ অন করছো। ওকে ওকে, এবং আজকের লজিক গেট আমি আবার মনে করে দিতে চাই, আজকে লজিক গেট এবং এরপরে ক্লাস শেষ হওয়ার পর 2 ঘন্টায় তোমরা যদি নাম্বার সিস্টেম এগুলো দেখে ফেলো, তোমরা প্রত্যেকে দুর্দান্ত একটা হ্যাকার হয়ে যাবে তোমরা। এবং তোমরা চাইলেই তুমি তোমার বোর আইফোন হ্যাক করা মানে ঠিক হবে না, দিক দিয়ে তুমি তো প্রেমিকের আইফোন হ্যাক করতে পারো, হ্যাক করে ফেলতে পারো, কারণ তোমাকে কোনভাবে কোন বিপদে ফেলাই দেও কখনো, অলওয়েজ হ্যাকিংটা শিখে রাখা ভালো। হ্যাঁ, এই জন্য আমরা লজিক গেটও পারতে হবে, নাম্বার সিস্টেম পারতে হবে, দুটো পারলে একদম মানে সহজ তোমার হ্যাক করার মতো সহজ জিনিস পৃথিবীতে আর নাই। কিন্তু নাম্বার সিস্টেমটা পারতে হয় একটু। এখানে বলো তো তাহলে কি হইতেছে, আমরা এই যে এ এলো একটা সুইচ, বি হলো একটা সুইচ। আচ্ছা, শুধু এটা জ্বালাইলাম, শুধু এখানের মধ্যে শুধু এটা জ্বালাইলাম, আমরা এটা জ্বালাইলাম, বাতি জ্বলবে? জ্বলবে না। শুধু বিটা অন করলাম, দেখো শুধু এটা যদি অন করি, শুধু এটা অন করি, কারণ কই যাবে, তো এখান থেকে খালি যাবে না। শুধু বিটা অন করলাম, কারণ কেমনে আসবে, এখান থেকে খালি। কখন বাতি জ্বলবে? এও সুইচ অন করবা, এই যে বিটাকে অন করবা, দুইটা অন করলে এই যে অন করতে মানে কি, এই যে সুইচটা টিপ দিয়ে নিচে নামাজি সব, শুধুমাত্র দুটো অন থাকলে বাতি জ্বলবে, আদারওয়াইজ বাতি জ্বলবে না। দেখো এই যে এ অন করছি, বাতি জ্বলতেছে না, শুধুমাত্র দুটো অন থাকলে বাতি জ্বলে। তাহলে যে গেটে দুটো সুইচ অন থাকলে বাতি জ্বলে তাকে এন্ড গেট বলে। তাহলে কি হলো আমাদের, এ অফ, বি অফ, বাতি জ্বলতেছে না, শুধু আমাদের হচ্ছে বি অন আছে, বাতি জ্বলতেছে না, শুধু এ অন আছে, বাতি জ্বলতেছে না, দুজন অন আছে, বাতি জ্বলতেছে। তাহলে যে গেটে আমাদের শুধুমাত্র শুধুমাত্র দুটা ইনপুটও যদি ওয়ান হয় তখন আউটপুট ওয়ান হবে, মানে সবগুলো ইনপুট যদি ওয়ান হয়, বা তিনটা দিতে পারতাম আমি ইনপুট, আমি তিনটা দিতে পারতাম, এ বি সি তিনটা দিতে পারতাম, সবগুলো বাতি সুইচ অন থাকতে হবে, সবগুলো সুইচ অন থাকলে বাতি জ্বলবে, আদারওয়াইজ বাতি জ্বলবে না। বাতি জ্বলা হচ্ছে ওয়ান, বাতি নিবে হচ্ছে জিরো। হ্যাঁ, ফলস হচ্ছে জিরো, ট্রু হচ্ছে ওয়ান। ওকে, কারেন্ট আসে হলো ওয়ান, কারেন্ট নাই হচ্ছে জিরো, ভোল্টেজ বেশি হচ্ছে ওয়ান, ভোল্টেজ কম হচ্ছে জিরো। ক্লিয়ার? ওকে, তাহলে এবি, এই যে সুইচ অফ মানে জিরো, অন মানে হচ্ছে যে ওয়ান। হ্যাঁ, তাহলে দেখো এখন এ অফ আছে, দেখো
এ অফ বি অফ বাতি চলতেছে না, শুধু এ অন বাতি চলতেছে না, দুটাই অন বাতি চলতেছে, দুটো অন, বাতি জ্বলাটা হলে আউটপুট, বাতি জ্বলাটা হলে আউটপুট, আর সুইচটা হচ্ছে ইনপুট। এবার ক্লিয়ার হয়েছে জিনিসটা? বুঝতে পারছো? সুইচ অন মানে ওয়ান, সুইচ অফ মানে জিরো, বাতি জ্বলা মানে ওয়ান, বাতি না জ্বলা মানে জিরো। ওকে, তাহলে দেখো তো, শুধুমাত্র তুমি এ অন করছো, সুইচ বিও অন করছো, দুটো সুইচ অন করলে বাতি জ্বলতেছে, নাহলে বাতি জ্বলতেছে না। তাহলে এটা হচ্ছে গুণের কাজ করতেছে, দেখো এটা কিন্তু গুণের কাজ, দেখো গুণের কাজ করতেছে না, এই যে জিরো ইন্টু জিরো গুণ করলে জিরো, জিরো ইন্টু ওয়ান জিরো, ওয়ান ইন্টু জিরো, মানে যে কোনো একটা জিরো হইলে আউটপুট জিরো। কারণ আমরা জানি গুণ অঙ্কের ক্ষেত্রে তুমি এখানে অনেক বড় পাঁচটা সংখ্যা নিলা, তার লগে দিলে একটা গুণ দিলা জিরো, পুরোটা কি হয়ে যাবে, পুরোটা জিরো হয়ে যাবে। ধরো তুমি হচ্ছে যে 100 ইন্টু 200 ইন্টু 300 400 500 ইন্টু জিরো, পুরো আউটপুটে জিরো হয়ে যাবে। তাহলে যে কোনো একটা সুইচ জিরো হইলে পুরো আউটপুট জিরো, ইয়াকে অ্যান্ড গেট বলে। তাহলে অ্যান্ড গেটের মাধ্যমে আসলে কিসের কাজ করে, সে গুণের কাজ করে। তাহলে গুণের কাজ সম্পাদনের জন্য যে লজিক ব্যবহার করা হয় তাকে অ্যান্ড গেট বলে, অরটা যোগের কাজ করে। তাহলে আমরা এখানে দুই বা ততোধিক সুইচ আমরা হচ্ছে যে সিরিজ সমবায় যুক্ত করি। তাহলে এখানে আউটপুট কি, এ ইন্টু বি, আর অর গেটে কি ছিল, এ প্লাস বি, ওটা করে যোগের কাজ, এটা করে গুণের কাজ। তাহলে এখানে ইনপুট দুই বা অধিক হতে পারে, আউটপুট কিন্তু ওয়ান, আউটপুট কিন্তু একটা হবে, শুধু আউটপুট কিন্তু একটা, ইনপুট দুই বা অধিক হতে পারে। এখন আসো আনসার দাও সবাই। অ্যান্ড গেট, সব ইনপুট জিরো হলে আউটপুট কত, আউটপুট জিরো। সব ইনপুট ওয়ান হলে আউটপুট, সব ইনপুট ওয়ান হলে আউটপুট, সব ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো বলে মারিলাম আমি। সব ইনপুট ওয়ান হলে আউটপুট ওয়ান এখানে। আর কোনো একটা ইনপুট জিরো হলে, কোনো একটা ইনপুট জিরো হলে, কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট জিরো হয়ে যাবে। কারণ গুণ করলে তুমি যত ইনপুট দাও না কেন, তুমি যে কোনো একটা ইনপুট যদি শূন্য হয় পুরো আউটপুট শূন্য হয়ে যাবে। এটাকে অ্যান্ড গেট বলে। এই অ্যান্ড গেট অর গেট বোঝানোর মাধ্যমে হ্যাকিং শেখার পথে আমরা আরো এক ধাপ এগিয়ে গেলাম, হ্যাকিংটা আমাদের কাছে এখন সোজা হয়ে যাবে। এখন আসো আমরা, এইবার দেখো তো এখানের মধ্যে কি হইলো। মনে রাখবা কারেন্ট হচ্ছে আমাদের মতো ফাঁকিবাজ, সে যদি কোনো শর্টকাট পথ যদি পায়, ও শর্টকাট পথে চলে যাবে, লম্বা পথে সে যাবে না। সে, তাকে চলাফেরা করার জন্য তুমি যদি কোনো শর্টকাট পথ দাও, শর্টকাট পথে সে চলে যাবে। দেখো তো এখানে সুইচ এটা অফ আছে, শূন্য অফ আছে, দেখো অফ, অন মানে এখানে লাগাই দিলাম, অন হয়েছে, সুইচটা অফ আছে। এখন বাতি জ্বলবে কিনা, জ্বললে লাভ দাও, না জ্বললে লাইক দাও। আচ্ছা ওয়ান আর জিরো লাগো, বাতি জ্বলবে কিনা, জ্বললে ওয়ান দাও, না জ্বললে জিরো দাও। বাতি জ্বললে ওয়ান দাও, না জ্বললে জিরো দাও। দেখো সুইচটা অফ থাকলে বাতি জ্বলবে, কেমনে জ্বলবে, আশা হাত তুলছে, কেমনে চলবে দেখো, এই আসলো কারেন্ট, আসলো 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 আসলো, এবার গেল গেল, এটার মধ্যে দিয়ে গেল, এটার মধ্যে গেল, এটার মধ্যে গেল, যায় 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 যায়, এইখানে আগে জায়গায় চলে আসছে, আগে জায়গায় চলে আসলে বাতিটা জ্বলবে। এখন তুমি যদি সুইচটা যদি অন করো, এটা অন করলা, এ অন করলা, এ অন করলা, তাহলে কি হবে, কারণ কি করবে, ও যাইতেছে, চিন্তা করবে কি রে ভাই, এই দিক দিয়ে না টাইম কম লাগবে, সে এমনি আইসা এমনি আইসা এমনি চলে আসবে, এত দূরে আসে যাবে না, এত দূরে সে তখন আর যাবে না, সুইচের মধ্যে দিয়ে চলে আসবে, তখন কি হয়ে যাবে, এই সুইচের মধ্যে দিয়ে কারেন্ট চলে, সুইচটা বাস্ট হবে, আমরা এটা কি বলি, এটা আমরা বলি শর্ট সার্কিট, এটা আমরা কি বলি, শর্ট সার্কিট। তাহলে তুমি যদি বাসার মধ্যে এই যে তোমার যে টু পিন, এই যে তোমার যে সুইচ আছে এখানের মধ্যে, ধরো তুমি যেটা করলা, দুইটা একটা তারকে প্যাকা করে দুইটার মধ্যে ঢুকাই দিলে এখানের মধ্যে, তাহলে কি হবে এখানের মধ্যে, এখানে বেশি কারেন্ট আসে, এটা বাস্ট হয়ে যাবে, তাই না, এটা পুরো যাবে এটা এখান দিয়া। কারণ কারণ এখানে যদি সে পায়, এখানে যদি চান্স পাই, সেদিন আমি আর ওখানে যাবো কেন, আমি এখান দিয়ে, আমি এখান দিয়ে যাই, এখানে সুইচের মধ্যে দিয়ে সে প্রবাহিত হয়ে যাবে, তাহলে বাতি আর আমাদের জ্বলবে না। তাইলে সুইচ অন থাকলে বাতি জ্বলে না, সুইচ অন থাকলে বাতি জ্বলে না, অফ থাকলে বাতি জ্বলে, একে নট গেট বলে। তাহলে ইনপুট যদি দাও অফ, বাতি জ্বলবে, ইনপুট জিরো দিলে বাতি জ্বলবে, ইনপুট ওয়ান দিলে বাতি জ্বলবে না। তাহলে ইনপুট যাহা দেই আউটপুট তার উল্টা, তাকে নট গেট বলে। তাহলে যে গেটে ইনপুট জিরো দিলে আউটপুট উল্টা, ইনপুট ওয়ান দিলে আউটপুট উল্টা, ইনপুট যা দিব আউটপুট তার উল্টাটা আসবে, ইহাকে নট গেট বলে। এবং প্রকাশ করা হয় এ নট দ্বারা, এ নট বা এ প্রাইম যেটা বলো না কেন, এ নট পড়ি আমরা বা এ প্রাইম পড়ি, ওকে, এ নট দ্বারা আমরা এটাকে প্রকাশ করি। তাইলে আচ্ছা এখানে ছবিগুলো একটু দেখা রাখি, ছবি আসতে পারে, হ্যাঁ, এই সার্কিটগুলো তুমি ফ্রিজের সার্কিট যখন আসছে সেটার ভিতরে, বুঝো নাই? আচ্ছা কে বলছে বুঝো নাই, একটু বলো তো, তোমার কি নাম জানো, কে বল, কি নাম তোমার, বুঝো না যে, ও আচ্ছা যে আমাদের রাকিবুল, আচ্ছা রাকিব বলেছে বুঝো নাই, ওকে, রাকিবুল দেখো, তো আমাদের ধরলাম আমাদের রাকিবুলের প্রেমিকার নাম হলো, প্রেমিকা না, ওর বোন নাম হলো রাখি, ওর, হ্যাঁ, তুমি যদি ভালোবাসো তাহলে বউ থাকবে না, না ভালোবাসলে বউ থাকবে,
ধরো তুমি যে বেশি বারে বারে অন্য মেয়ের দিকে নজর দাও, দেখবে বউ তোমার ধরে রাখার ট্রাই করবে, সব তোমার চোখে চোখে রাখবে। তুমি যদি বোরে বেশি ভালোবাসতে চাও, দেখবে তোমার পাতা দিচ্ছে না। একে নট গেট বলে। তুমি ইনপুট যা দিচ্ছ আউটপুট উল্টোটা আসতেছে, একে নট গেট বলে। ওকে, ইনপুট দিলে শূন্য, আউটপুট আসলো ওয়ান। ইনপুট দিলে ওয়ান, আউটপুট আসলো জিরো। হ্যাঁ, এই দেখো এখানের মধ্যে আমাদের কাট করি। এখানে চিন্তা করো তুমি, এখন তোমার বাসা যেরকম যদি কানেকশন যদি থাকে এরকম, হ্যাঁ, তাহলে তুমি যদি এখান দিয়ে কি করলা, এই সুইচটা এখান দিয়ে এই তারটা এখানে লাগা দিলে এখান দিয়ে, হ্যাঁ, এই সুইচটা অন করে দিলে, এখানে সুইচ অন করলে কারেন্ট এখান দিয়ে যাবে। আর ও চিন্তা করবে আমি চান্স পাই এখান দিয়ে, এখানে যেমন যাই এখান দিয়ে সুইচের মধ্যে দিয়ে চলে যাবে সে। সে আর এখান দিয়ে এখানে কেন যাবো, ওর যাওয়ার দরকার নাই তো। এটা রেজিস্ট্যান্স, এটা রোধ, তাই না? এখানে রেজিস্ট্যান্স আছে এখানের মধ্যে, সেক্ষেত্রে আমার এত কষ্ট করার দরকার কি, আমি এত দূরে যাবো কেন, আমি আমি কম পথে চলে যাই। কারণ কারেন্টের একটা নেচার হচ্ছে, সে যদি ছোট পথ পাই, ছোট পথে সে চলে যাবে। ওকে, তাহলে সুইচ অন করলে বাতি জ্বলে না কিন্তু, আর সুইচ অফ রাখলে বাতি জ্বলে। এবার বুঝছো কিনা রাকিবুল, বলো। ইনপুট ওয়ান জিরো দিলে আউটপুট ওয়ান, ইনপুট ওয়ান দিলে আউটপুট জিরো। ওকে, তাহলে যে পূরকের কাজ করে সেটার মধ্যে পড়ছে না এ প্রাইম, পূরক সেট। তাহলে এ প্রাইম মানে কি ছিল সেটের মধ্যে? এ প্রাইম মানে ছিল আমাদের সার্বিক সেট থেকে এ বিয়োগ, মানে সার্বিক সেটে সবাই থাকবে, এ থাকবে না। এটা তো এ পূরক ছিল, রাইট? ওকে, এগুলো দিয়ে আমরা এখন গেট বানাবো, প্র্যাকটিক্যাল ইউজ দেখবা। আর আগে এগুলো গেট বানাবো আমরা, আর আগে তো বেসিক জিনিস শিখবো, হ্যাঁ আমরা পরে হবো, আগে বেসিক জিনিস গেল। তাহলে যেটা দিয়ে পূরকের কাজ করি, তাহলে আমরা অর গেট দিয়ে করি যোগের কাজ, এন গেট দিয়ে করি আমরা গুণনের কাজ, আর নট গেট দিয়ে করি আমরা পূরকের কাজ। পূরকের মানে হচ্ছে ও থাকবে না, শুধু উল্টাটা হবে। এখন আসো, এই নট গেট অপর নাম হলো ইনভার্টার। ইনভার্টার তার মানে ওর ইনপুট যা দিবে আউটপুট উল্টাটা হবে। তা নট গেট, লজিক গেট আউটপুট ইনপুটের বিপরীত হয়। ইনপুটও একটা, আউটপুটও একটা। প্রকাশ করে কিভাবে? এ নট দ্বারা। এই যে এ নট। এখন তাহলে আমাকে জবাব দাও, নট গেটে ইনপুট ওয়ান হলে আউটপুট কত? নট গেট ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট কত? আউটপুট জিরো। আর ইনপুট যদি জিরো হয়, ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান। ওকে, ঠিক আছে। ওকে, তবে আমি উদাহরণটা রাকিবুলের ক্ষেত্রে উল্টা দিছি, বুঝছো? এটা মেয়েদের ক্ষেত্রে সত্য। যেসব মেয়েরা আমাকে বেশি ভালোবাসে, হ্যাঁ, ও জামাই দেখবা যে বোর কথা শোনো না, এবং সে বিভিন্ন জায়গায় জায়গায় যায়। আর যে মেয়ে জামাকে ধরো তোমার হচ্ছে যে পাতা দেয় না, সে কিন্তু বোর প্রতি খুব ইয়া থাকে। বুঝতে পারছো? তো এটা আমি উল্টাটা দিছি, এখন আমি একটু পুরুষবাদী হয়ে গেছি আর কি। আমি পুরুষবাদী আচরণ করলাম এখানে, কিন্তু আসলে আমি বাস্তবে আমি অভিজ্ঞতা দেখছি, যে সকল মেয়েরা জামাকে বেশি ভালোবাসে, ওই জামাই হচ্ছে তোমার উল্টাপাল্টা করে। এটাই বাস্তব। হ্যাঁ, আমি একটু পুরুষবাদী আচরণটা করছি এখানে রাকিবের, যেহেতু ও ছেলে, এই জন্য এক্সাম্পলটা ওই দিছি আর কি। নট গেটে নাকি ও যায় না। এটাই পৃথিবীর নেচার, বুঝছো? মানে এটা প্রকৃতি, আসলে জিনিসটা এরকমই। তুমি যে যারা বেশি চাইবা তারা পাইবা না, তুমি তার মন তুমি পাইবা না, মানে যারা চাইবা না তারা পাইবা। ওকে, এখন আসো, তুমি একটা কাম করলা, নট গেটের, ও আচ্ছা ছবিটা একটু দেখাই, ছবিটা মাথায় রাখো, ছবিটা। হুম? ছবির পরীক্ষা আসতে পারে। এই দেখো, এ আমরা যখন সার্কিট আঁকি, পরীক্ষা আসবে নিচের কোনটা অর গেটের সার্কিট। হ্যাঁ, এটার মধ্যে এই যেরকম একটা ভালোবাসা দিয়ে দিলা, এই দুটা দিলে ইনপুট, একটা আউটপুট। হ্যাঁ, এটা। আর লিখিত পরীক্ষায়, বিশেষ লিখিত পরীক্ষায়, আইসিটি লিখিত পরীক্ষায় তখন তোমার এই সার্কিট আঁকতে হয়। হ্যাঁ, তাহলে এ হলো ইনপুট, বি হলো ইনপুট, আউটপুট হচ্ছে কি এ প্লাস বি। ওকে, আঁকতে হবে কীভাবে? এই যে লাভ চিহ্ন দিবা, তারপরে এই দুটো ইনপুট একটা আউটপুট, এইভাবে আঁকতে হবে। কারণ এগুলো সায়েন্টিস্টরা কি এরকম প্রোটোকল বানাইছে যে তুমি এভাবেই আঁকবা। তার ফলে যখন একটা সার্কিট যখন আঁকতেছে একজনে, এরকম চিহ্ন দিলে বুঝবে যে এটা অর গেট। আর এন গেটের চিহ্ন কিরকম? এন গেট হচ্ছে এরকম, এইখানের মধ্যে এই যে একটা তুমি হচ্ছে যে গম্বুজ দিয়ে দিবা, এই দুটো ইনপুট, একটা হলো আউটপুট। হ্যাঁ, অরের মধ্যে তুমি একটা লাভ চিহ্নের মধ্যে দিয়ে দিবা। তাহলে এটা এখানে আমি কেমন আসতে পারে, নিচের কোনটা অর গেটের সিম্পল, নিচের কোনটা এন গেটের সিম্পল। হ্যাঁ, এরকম আসতে পারে। আর নটটা কেমন? নটটা হচ্ছে এরকম ত্রিভুজ আকৃতি, এরকম। এই যে ত্রিভুজ দিবা, এ হলো ইনপুট আর এ হচ্ছে আউটপুট। ওকে, এ হলো চিহ্ন। এখন আসো, আমরা তাহলে তিনটা পড়ে ফেলছি, অর গেট, এন গেট, নট গেট। এই তিনটা দিয়ে এখন আমাদের ইচ্ছা মতো গেট বানাতে পারবো আমরা। দেখো, আমরা যদি অর গেটকে, অরকে যদি নট করে দেই, অরকে যদি নট করে দেই, তাহলে হয়ে যাবে নর। অরকে যদি নট করে দেই, তাহলে হয়ে যাবে নর। ভাইয়া অরকে নট কেমনে করবেন? আচ্ছা আসো, তোমরা এখন আনসার দিবে, আমি নট পরে করবো, আগে আসো অর করি আমরা। এই জিরো এবং জিরো, অর গেটে কত আসবে মানটা? অর গেটে মানটা কত আসবে? অর গেটে মানটা আসবে জিরো। আর জিরোকে নট করলে কত? জিরোকে নট করলে ওয়ান। ওকে, জিরো এবং ওয়ান, অর গেটে মানটা কত আসবে? জিরো এবং ওয়ান, অর গেটে মানটা কত আসবে? আমরা জানি অর গেটে যে কোনো একটা ওয়ান হলে চলবে।
যে কোনো একটা ওয়ান হলে চলবে, তাহলে মানটা আসবে ওয়ান। তাহলে নট করলে জিরো। অর গেটে ওয়ান এবং জিরো থাকলে মানটা কত আসবে? যে কোনো একটা ওয়ান থাকলে আউটপুট আসবে ওয়ান, নট করলে জিরো। দুটো ইনপুট, দুটো ওয়ান যদি হয় আউটপুট কত? অর গেটে যে কোনো একটা ওয়ান হলে তো চলে ওয়ান, তাহলে নট করে দিলে উল্টোটা। তাহলে অর গেটের আউটপুটকে যদি নট করে দেই তাহাকে নর গেট বলে। তাহলে দেখো তো, নর গেটে শুধু কখন বাতি জ্বলে? কখন বাতি জ্বলে? শুধুমাত্র শুধুমাত্র যখন দুটা সুইচই যখন অফ থাকে তখন বাতি জ্বলে। তাহলে নর গেটে শুধুমাত্র যখন দুটা আউটপুট শূন্য হয়, মানে সবগুলো আউটপুট শূন্য হয়, একমাত্র তখনই বাতি জ্বলবে, অন্য কোনো বাতি জ্বলবে না, বাতি জ্বলবে না, বাতি জ্বলবে না, বাতি জ্বলবে না। দুটো সুইচ অন, বাতি জ্বলতেছে না। একটা সুইচ অন, বাতি জ্বলতেছে না। একটা সুইচ অন, বাতি জ্বলতেছে না। তাহলে নর গেটে এই ফাইনাল আউটপুট ওয়ান পাওয়ার জন্য দুটো সুইচ অফ থাকতে হবে। ওকে, নর গেট আর কোনটা? নর গেটে শুধুমাত্র দুটো আউটপুট জিরো হলেই বাতি হচ্ছে তোমার জ্বলবে, আর অন্য কোনো ক্রাইটেরিয়াতে বাতি জ্বলবে না। সবগুলো আউটপুট জিরো হতে হবে তার বাতি জ্বলবে, নালে জ্বলবে না। ওকে, শুধু সবগুলা সবগুলো অফ থাকতে হবে তাহলে বাতি জ্বলবে। হ্যাঁ, অর গেটের আউটপুট উল্টা না। হ্যাঁ, অর গেটের আউটপুট উল্টা করলে, রাইট, অর গেটের আউটপুট উল্টা করলে নর গেট। অর গেটের আউটপুটকে নট করলে, তখন নর গেট হয়। আমরা মৌলিক তিনটা গেট শিখে ফেলছি। একটা হচ্ছে এন সিক্সটি গুণের কাজ করতে, অর সিক্সটি যোগের কাজ করতে, আর নট হলে পূরকের কাজ করতে। এই তিনটা দিয়ে এখন আমাদের ইচ্ছা মতো গেট বানাবো, নর ন্যান্ড সবগুলো এই তিনটা ব্যবহার করে আমরা বানাবো এখন। হ্যাঁ, এই তিনটা ব্যবহার করে বানাবো আমরা। তা নর বানাই ফেলছি আমরা এখন। হ্যাঁ, ওকে, এখন তাহলে আমরা নর গেট থেকে কি জিনিস শিখলাম? যে সে কি করে, আমাদের অর গেট থেকে আগত আউটপুট সংকেতকে নট গেটের মধ্য দিয়ে প্রবাহিত করার মাধ্যমে যে লজিক গেট কাজ করে তাকে বলা হয় নর গেট। হ্যাঁ, তাহলে অর গেটকে নট করে দিয়েছে, একে নট গেট বলে। এটা কেমনে প্রকাশ করা হয়? তাহলে অর গেটের আউটপুট হলো এ প্লাস বি, কে নট করে দিলাম, হয়ে গেল নর গেট। এখন আনসার দাও, হ্যাঁ, সব ইনপুট জিরো হলে আউটপুট, আনসার দাও জনগণ, আনসার দাও। সব ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান, সব ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো। একটা ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো। তাহলে নর গেটে একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে সব ইনপুট জিরো থাকতে হবে। হ্যাঁ, তাহলে আউটপুট হচ্ছে ওয়ান। ওকে, বুঝতে পারছো? তো আমাদের রাকিবুলের ওয়াইফ ওকে একটা শর্ত দিচ্ছে, বলছে আমি তোমাকে ভালোবাসবো একটা শর্তে, তোমার সব বান্ধবীকে জিরো করে দিতে হবে, তাহলে আমি তোমাকে ভালোবাসবো। রাকিবের ওয়াইফ আসলে নর গেট। সে বললো তুমি আমার থেকে আউটপুট পাইবে, ভালোবাসা পাইবা তুমি, তবে তোমার সব বান্ধবীকে যারা তোমার ইনপুট দিচ্ছে সবগুলো যদি তুমি জিরো করে দিতে পারো, কোনো একটা বান্ধবী যদি তোমাকে যদি ইনপুট দেয় ওয়ান, আমি ভালোবাসা দিব না, শূন্য আমার দিক থেকে। তো নর গেট, আমার কথা যদি চাই পাইতে হয় তাহলে নর গেট ফলো করতে হবে তোমার। হুম, আচ্ছা, তুমি যেটা বললা অর গেটে ওয়ান আউটপুট কত? অর গেটে যে কোনো একটা যদি ওয়ান হয়, যে কোনো একটা ওয়ান হলে আউটপুট ওয়ান। তো ওয়ানকে নট করে দিলে কত হবে? ওকে নট করে দিলে জিরো। ওকে, ঠিক আছে, তাহলে আমরা নর গেট বুঝে ফেললাম। এখন আসো, আমরা অর গেটকে যেরকম নট করে দিয়ে নর গেট পাইছি, অ্যান্ড গেটকে যদি নট করে দিই তাহলে ন্যান্ড পাবো। তাহলে অ্যান্ডকে নট করে দিয়ে ন্যান্ড পাবো। আসো আমরা আগে অ্যান্ড গেট বানাই, আগে এখানে অ্যান্ড লিখি, এও জিরো বিও জিরো। অ্যান্ড কত হবে? শুধু অ্যান্ড ভ্যালুটা বলবা, অ্যান্ড বলো জিরো। অ্যান্ড হলো গুণের কাজ করে, তাই না? যে কোনো একটা জিরো হলে সর্বনাশ। জিরো এবং ওয়ান যে কোনো একটা জিরো হলেই আউটপুট জিরো। ওয়ান এবং জিরো যে কোনো একটা ইনপুট যদি জিরো হয় আউটপুট জিরো, কারণ অ্যান্ড গেট গুণের কাজ করে, আর দুইটা ওয়ান আছে সেজন্য আউটপুট হচ্ছে ওয়ান। তাহলে এই ভ্যালুগুলো হলো এনকে নট করবো, জিরোকে নট করলে ওয়ান, জিরোকে নট করলে ওয়ান, জিরোকে নট করলে ওয়ান, ওয়ানকে নট করলে জিরো। তাহলে এগুলো হচ্ছে ফাইনাল আমাদের ন্যান্ড আউটপুট। তাহলে এন্ডকে নট করলে হয় ন্যান্ড। তাহলে দেখো তো, কখন তোমার হচ্ছে যে এখানের মধ্যে বাতি জ্বলবে? সব ক্রাইটেরিয়াতে বাতি জ্বলবে, তো শুধু একটা ক্রাইটেরিয়াতে জ্বলবে না, সেটা হলো যদি সবগুলো ইনপুট ওয়ান হয়। সবগুলো ইনপুট ওয়ান হলে বাতি আর জ্বলবে না, সবগুলো ইনপুট ওয়ান হলে বাতি আর জ্বলবে না। ওকে, আদারওয়াইজ বাতি জ্বলবে। সবগুলো অফ থাকলেও বাতি জ্বলবে, সবগুলো অফ থাকলেও বাতি জ্বলবে, সবগুলো অফ থাকলেও বাতি জ্বলবে। যে কোনো একটা অফ থাকলেও বাতি জ্বলবে, যে কোনো একটা অফ থাকলেও বাতি জ্বলবে। হ্যাঁ, যে কোনো একটা যদি অফ থাকে তাহলে বাতি জ্বলবে, যে কোনো একটা শূন্য থাকলে বাতি জ্বলবে। হ্যাঁ, কিন্তু যদি শুধুমাত্র সবগুলো সুইচ যদি তোমার অন থাকে সেক্ষেত্রে বাতি আর জ্বলবে না। ওকে,
কুইন এলিজাবেথ, আরটা বুঝে দিতাম এটা। আচ্ছা আগে, আচ্ছা আমরা একটু রিভিউ করেছি, তাহলে তুমি বুঝে যাবা। তার আগে এটাকে শেষ করি একটু, এটা একটু শেষ করি। তাহলে ন্যান্ড গেট কি করলো, এন্ড গেটকে উল্টা করে দিলাম, নট করে দিলাম, তাহলে ন্যান্ড পাইলাম। তাহলে এন্ড প্লাস নট, তাহলে এ হলো এ ডট বি, এ ইন্টু বি, এটা হলো এন্ড, একে আমরা নট করে দিলাম। এটা তুমি উপরে লিখতে পারো, নিচে লিখতে পারো, সমস্যা নেই। তাহলে আমরা ন্যান্ড পাই গেলাম। এটা আনসার দাও, তাহলে আমরা এরপর রিক্যাপ করবো। ন্যান্ড সব ইনপুট জিরো হলে আউটপুট, শোনো তোমরা ট্রুথ টেবিল আগে ফেলবা দ্রুত করে, পরীক্ষার সময় এরকম আসে, ট্রুথ টেবিল আগে ফেলবা, এরকম দ্রুত ট্রুথ টেবিল আগে ফেলবা পরীক্ষার মধ্যে। কি করবা, এ লিখবা এ, এ লিখবা বি, আর এখানে আমাদের তোমার লেখছে যে, তাহলে ন্যান্ড বলছে, তাহলে এই হলো তোমার, এটা হচ্ছে তোমার অ্যান্ড, আর এটা হচ্ছে ন্যান্ড। হ্যাঁ, দ্রুত ট্রুথ টেবিল আগে ফেলবা। বলতো সব ইনপুট জিরো, তাহলে এও জিরো, বিও জিরো, এন কত হবে তাহলে, এন কত, তাহলে এন ভ্যালু জিরো, তাহলে ন্যান্ড হলো, এনকে নট করে তাহলে কত হবে, এনকে নট করে দিলে ন্যান্ড, তাহলে ওয়ান। তাহলে এই কাজটা করতে তোমার 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ। তাহলে পরীক্ষা যখন আসবে মুখস্থ করার দরকার নাই, কারণ তুমি সব কিছু করার পরে তুমি আউল হয়ে লাগবে, তখন তুমি জাস্ট দ্রুত ট্রুথ টেবিল আগে ফেলবা। বললো সব ইনপুট ওয়ান হলে, তাহলে সব ইনপুট ওয়ান, তাহলে ওয়ান ওয়ান, দুইটা ওয়ান দিলা, তাহলে এন্ড কত হবে, এন্ডও ওয়ান, আর এনকে নট করলে, ওয়ানকে নট করলে জিরো হয়ে যাবে। হ্যাঁ, দ্রুত ট্রুথ টেবিল আগে ফেলবা, তাহলে তুমি এটা ছোট রাফ করে বেড়ে যাবে, এত মুখস্থ করা লাগবে না। তাহলে সব ইনপুট যদি জিরো হয়, তাহলে আউটপুট হচ্ছে আমাদের ওয়ান। সব ইনপুট যদি ওয়ান হয়, আউটপুট কিন্তু জিরো। যে কোনো একটা ইনপুট জিরো হলে, যে কোনো একটা ইনপুট জিরো হলে, শুধুমাত্র যে কোনো একটা ইনপুট যদি জিরো হয়, শুধুমাত্র সেই ক্ষেত্রে আউটপুট আমাদের কি হলো, সেক্ষেত্রে আউটপুট আমাদের ওয়ান হবে। যে কোনো একটা ইনপুট জিরো হলে আউটপুট ওয়ান হবে। তাহলে এখানে বাতি না জ্বলার একমাত্র ক্রাইটেরিয়া, সব সুইচ অন থাকতে হবে। সব সুইচ অন থাকলে তখন গুণফল আসে ওয়ান, নট করলে জিরো হয়ে যায়। একটা সুইচ জিরো থাকলে আমাদের এনাফ বাতি জ্বলার জন্য। একটা সুইচ যদি জিরো হয়, তাহলে আমাদের এন্ড মান জিরো আসবে, এন্ডকে উল্টা করলে তো ওয়ান চলে আসবে, নট ওয়ান আসবে। ওকে, নটটা নট বাস্তবে কি কাজ করে, এই যে এগুলো দিয়ে আমরা তখন ওই যে তোমার এই 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 গেটগুলো কাজে লাগে, আমরা বড় বড় সার্কিট বানাই তখন এই গেটগুলো কাজে লাগে। আচ্ছা আসো আমরা এখন রিভিউ করে আসি, চলো। তার মানে আমাদের ন্যান গেট ভাই, আমাদের ওই ন্যান গেট আপু, উনি একটু ইয়ে আছে, ওনার হৃদয় একটু বড় আছে, প্রশস্ত আছে। সে বললো যে ঠিক আছে, তোমার লগে দুজন বান্ধবী আছে, তো তুমি যদি একজনের সাথে করলো আমি তোমাকে ভালোবাসবো, ঠিক আছে, যেখানে একজনের সাথে করলেও সমস্যা নাই। কিন্তু দুজনের সাথে একটা টাইম দিলে কিন্তু সেক্ষেত্রে তুমি পাইবে না কোনো কিছু। হ্যাঁ, ও একটু ক্রাইটেরিয়া দিচ্ছে, কিন্তু আমার রাকিবের ওয়াইফ কিন্তু আবার ওই দিক দিয়ে বেশি একটু করা আর কি। আচ্ছা এখন আসলে দ্রুত রিভিউ করে ফেলি। ওয়ান মানে বাতি জ্বলে, জিরো মানে বাতি জ্বলে না। ওয়ান মানে ট্রু, জিরো মানে ফলস। ওয়ান মানে ভোল্টেজ বেশি, জিরো মানে ভোল্টেজ কম। ওয়ান মানে কারেন্ট আছে, জিরো মানে কারেন্ট নাই। তাহলে আমাদের এখানে সুইচের মধ্যে আমরা যখন এভাবে তোমার প্যারালে যখন লাগাইছি, তখন যে কোনো একটা সুইচ অন থাকলেই বাতি জ্বলবে। জ্বলা মানে ওয়ান, নিভা মানে জিরো। তাহলে যে কোনো একটা সুইচ অন থাকলে বাতি জ্বলবে, একে অর গেট বলে। তাহলে আমাদের এক্ষেত্রে যে কোনো একটা সুইচ যদি অন থাকে বাতি জ্বলবে, যে কোনো একটা সুইচ অন থাকে বাতি জ্বলবে, দুটো অন থাকলেও বাতি জ্বলবে। হ্যাঁ, এখানে যোগের কাজ করতেছে, এখানের মধ্যে এখানে যোগের কাজ করে। তুমি বলবো ভাই তাহলে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু তো টু হওয়ার কথা এখানের মধ্যে, এখানে কোনো টু বলে কিছু নাই। হ্যাঁ, এখানে তো টু বলে কিছু নাই, তাই না? টু বলে কিছু আছে? টু বলে কিছু নাই। এখানে ওয়ান মানে ট্রু, এ ওয়ান মানে ট্রু, ট্রু প্লাস ট্রু ইকুয়াল টু ট্রু। বুঝতে পারছো? এখানে টু বলে কিছু নাই, কম্পিউটার টু নাই, নো টু। তাহলে ওয়ান আর ওয়ান যোগ করলে এখানের মধ্যে, কারণ আমরা লজিকেটের মধ্যে শুধু আমরা জিরো এবং ওয়ান ব্যবহার করতে পারবো, ট্রু আর ফলস, আর কিছু নেই আমাদের কাছে। অনলি ট্রু আর ফলস আছে, আর কিছু নাই। বাতি জ্বলে বাতি নিবে, কারেন্ট আছে কারেন্ট নাই, ভোল্টেজ বেশি ভোল্টেজ কম, এর বাইরে আর কিছু নাই এখানের মধ্যে। তো এখানে আমরা অন্য কিছু দ্বারা প্রকাশ করতে পারবো না আর। ওকে, তাহলে অর গেট হলো যোগের কাজ করে। যে কোনো একটা যদি ইনপুট ওয়ান হলে বাতি জ্বলবে। এটা হচ্ছে আমাদের এন্ড গেট। এন্ড গেট মানে কি, দুটা সুইচই অন থাকতে হবে। তো দুটা সুইচ যদি অন থাকে, দুটা সুইচই অন, শুধু সেক্ষেত্রে বাতি জ্বলবে, আদারওয়াইজ বাতি জ্বলার কোনো ওয়ে নাই। কারণ একটা অফ থাকলে বাতি কেন জ্বলবে, কারণ তো যাবে না এখান দিয়া। তাহলে যেখানের মধ্যে আমাদের বাতি জ্বলার ক্রাইটেরিয়া হচ্ছে দুটো সুইচই অন থাকতে হবে, তাহলে বাতি জ্বলবে। যে কোনো একজন অফ থাকলে বাতি জ্বলবে না, কারণ কারেন্ট কেমন যাবে ওইখান দিয়া, ওইটা দিয়ে কারেন্ট যাবে না তো। তাহলে এটা হচ্ছে আমাদের এন্ড গেট। এরপর পড়ছিলাম আমরা নট গেট। নট গেট ছিল ইনপুট যদি ওয়ান দেয় বাতি জ্বলবে না, আর ইনপুট যদি জিরো দেয় তাহলে বাতি জ্বলবে, উল্টাটা। নট হলে উল্টা, ইনপুট যদি জিরো দাও তাহলে আউটপুট ওয়ান, ইনপুট ওয়ান দিলে আউটপুট জিরো, উল্টা। এটাকে নট গেট বলে। এরপর আমরা কি করছি, অর গেটকে নট করে দিলে, অর গেটের আউটপুটকে নট করলে নর গেট। তাহলে এই যে জিরো প্লাস জিরো, অর আউটপুট হলো জিরো, নট করে দিলে উল্টা ওয়ান। জিরো এবং ওয়ান, এটা অর গেট ভ্যালু কত, অর গেট ভ্যালু হলো ওয়ান, উল্টা করে দিলে জিরো।
তাহলে এই ট্রুথ টেবিল থেকে আমরা কি পাইলাম? এই ট্রুথ টেবিল থেকে আমরা পাইলাম নর গেটে বাতি জ্বলার একমাত্র ক্রাইটেরিয়া হচ্ছে আমি যদি দুটো সুইচই অফ রাখতে পারি। দুটো সুইচ যদি অফ রাখতে পারি সেক্ষেত্রে আমার বাতি জ্বলবে। ওকে, যে কোনো একটা সুইচ তুমি যদি এখানে অন রাখো, যে কোনো একটা সুইচ অন রাখো বাতি আর জ্বলবে না। যে কোনো একটা সুইচ অন রাখলে বাতি জ্বলবে না, যে কোনো একটা অন রাখলে বাতি আর জ্বলবে না, দুটো অন রাখলে বাতি জ্বলবে না। এটা নর গেট। এরপর আমরা কি করছিলাম? ন্যান্ড গেট বানাইছিলাম। অ্যান্ড গেটকে নট করে দিলে, কোনটা? নট গেটটা নুরুজ্জামান উল্টা উল্টা, তুমি যা দিবা ইনপুট আউটপুট তার উল্টা। ইনপুট জিরো দিলে আউটপুট ওয়ান, ইনপুট ওয়ান দিলে আউটপুট জিরো, এটাই নট, উল্টাটা। তাহলে নর গেট কি হলো আমাদের? জিরো এবং জিরো। অর গেট আউটপুট কত? জিরো। জিরোকে উল্টা করে দাও তাহলে ওয়ান হয়ে গেল। তাহলে এটাই নর আউটপুট, জিরো এবং ওয়ান। অর গেটের আউটপুট কত হবে? অর গেটের আউটপুট এবং ওয়ান। তো নট করে দাও, নট করলে জিরো হয়ে গেল আবার। ওকে, তাহলে এই ট্রুথ টেবিল অনুযায়ী, এই ট্রুথ টেবিল অনুযায়ী আমরা বুঝতে পারতেছি নর গেটে আউটপুট ওয়ান পাইতে যদি হয়, ফাইনাল আউটপুট ওয়ান পাইতে হলে আমার সবগুলো সুইচ অফ থাকতে হবে আমার। কারণ যে কোনো একটা সুইচ যদি অন হয়ে যায়, যে কোনো একটা সুইচ যদি অন হয়ে যায়, তাইলে অরের আউটপুট ওয়ান পেয়ে যাব। আর অরের আউটপুট যদি ওয়ান পেয়ে যায় তো নট তো জিরো হয়ে যাবে, কারণ নট তো উল্টা, তাই না? অরকে নট করতে হবে না, তো নর হয়ে যাবে। এবার কাহিনীটা বুঝতে পারছো কেন আমাদেরকে সবগুলো অফ অফ থাকতে হবে নরের মধ্যে ওয়ান পাওয়ার জন্য? কারণ যেহেতু অর গেটে আমার যে কোনো একটা যদি ওয়ান থাকে, অর আউটপুট তো ওয়ান হয়ে যাবে, আর অর আউটপুট ওয়ান হয়ে গেলে নট তো শূন্য হয়ে যাবে। ওকে, পুরো কাজ করা মানে ওইটা বাদে, ওটা বাদে। হ্যাঁ, বিয়োগের জন্য আমরা পুরো কাজ ব্যবহার করি। তাহলে নর গেট বুঝলাম আমরা। এরপর আসো ন্যান্ড গেট। অ্যান্ড গেটকে নট করলে, অ্যান্ড গেটকে নট করে দিলে ন্যান্ড গেট। তাহলে দেখো অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি, অ্যান্ড গেটের ক্ষেত্রে আমরা জানি দুটা সুইচ অন থাকলে বাতি জ্বলে। যে কোনো একটা যদি জিরো হয় বাতি জ্বলার কোনো চান্স নাই, কারণ কারেন্ট যাবে না তো। এন্ড গেটে তো কারেন্ট যাবে না, কারণ ওটা সিরিজ, কারেন্ট যাবে না সেক্ষেত্রে। তাহলে দুইটা সুইচে যদি আমার অন থাকে সেক্ষেত্রে এন্ড গেটে ওয়ান পাওয়া যাবে। আর এন্ড ওয়ানকে যদি আমরা উল্টা করে দিই তাহলে কি পাচ্ছি আমরা? জিরো পাচ্ছি। তাহলে এই ট্রুথ টেবিল থেকে, এই ট্রুথ টেবিল দ্রুত আগে ফেলবে, এটা 10 সেকেন্ড লাগবে, এটা আঁকতে 10 সেকেন্ড লাগবে, এটা বুঝতে 10 সেকেন্ড লাগবে সর্বোচ্চ তোমার। হ্যাঁ, ট্রুথ টেবিল আগে ফেলবো, আর মুখস্থ করা কি আছে? হ্যাঁ, সব ট্রুথ টেবিল দেখে দেখে সলভ করবে এগুলা। তাহলে ন্যান গেটে বাতি জ্বলার ক্রাইটেরিয়া হচ্ছে বাতি জ্বলবে, সবসময় বাতি জ্বলবে। শুধুমাত্র দুজনকে অন করে দিলে বাতি জ্বলবে না। সব ইনপুট ওয়ান হলে বাতি আর জ্বলবে না। হুম, সব ইনপুট ওয়ান হলে বাতি আর জ্বলবে না, বাকি সবসময় বাতি জ্বলবে। আর নরে কি ছিল? নরে ছিল আমাদের, নরে ছিল যে আমার, নরে ছিল আমার কোনো ক্রাইটেরিয়াতে বাতি জ্বলবে না অ্যাকসেপ্ট দুটো সুইচ অফ থাকলে। শুধু দুটো সুইচ অফ থাকলে বাতি জ্বলে। আর ন্যান্ডের মধ্যে আমাদের দুটো যদি অন থাকে বাতি তখন সেক্ষেত্রে কি জ্বলে না, বাকি সব ক্ষেত্রে বাতি জ্বলবে। শর্তগুলো ক্লিয়ার? পরীক্ষা আসবে এরকম, এই যে এখানে যে যেরকম দিলাম এরকম শর্ত আসবে। ওকে, এখন আসো, এখন যা যা বললাম আমরা লজিকের দুই প্রকার। হ্যাঁ, তাহলে পরীক্ষার সময় কি করবা? তুমি এগুলো মুখস্থ করা লাগবে না, তুমি দ্রুত গতিতে ট্রুথ টেবিল আগে বলবা। এরকম প্রশ্ন ট্রুথ টেবিল আগে দেখবা যে কি হচ্ছে এখানে। তো মাথা যদি থাকে যে আগে অ্যান্ডকে নট করলে ন্যান্ড, আগে আমি অরকে নট করলে নর, তাহলে দ্রুত পারবা। তার লজিক গেট হলো দুই ধরনের, মৌলিক লজিক গেট, যৌগিক লজিক গেট। যেটা অন্য গেটের সাহায্য ছাড়াই সে গাণিতিক অপারেশন করতে পারে সেটা হলো মৌলিক লজিক গেট, বেসিক লজিক গেট। কারা কারা আছে আমাদের? অর অ্যান্ড নট, অর অ্যান্ড নট। হ্যাঁ, এর হচ্ছে মৌলিক গেট। আর যৌগিক হলো কোনটা? দুই বা অধিক গেট সমন্বয় যে গেট বানায় সেটাকে বলে যৌগিক গেট। কি আছে আমাদের? নর এবং ন্যান্ড, এগুলো হচ্ছে সার্বজনীন আমাদের যৌগিক গেট। হ্যাঁ, নর এবং ন্যান্ড সার্বজনীন গেট বলে, এগুলো যৌগিক গেট। আর বিশেষ দুটো গেট পড়বো, যৌগিক বিশেষ দুটো গেট পড়বো। হ্যাঁ, একটা হলো এক্স অর, একটা এক্স নর, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর, এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর আসতেছে এখানের মধ্যে। হ্যাঁ, এগুলো সবগুলো যৌগিক গেট। তাহলে মৌলিক গেট হলো তিনটা। হ্যাঁ, অর অ্যান্ড নট এগুলো মৌলিক গেট, আর এগুলো দিয়ে বাকিগুলো বানাতে পারি। এই বাকি সব হলো যৌগিক গেট, কারণ এগুলোর জন্য আমাদের তোমার অন্য গেট লাগে। এখন আসো এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ নর। নামটা হলো এক্সক্লুসিভ, তার মানে এখানে এক্সক্লুসিভ রুলস আছে, এখানেও নর্মাল রুলস খাটবে না, এখানে এক্সক্লুসিভ কিছু রুলস। এক্সক্লুসিভ মানে কি? মানে যেটা নর্মালের বাইরে, যেটা এটা তো এক্সক্লুসিভ। হ্যাঁ, মানে যেটা খুব গতানুগতিক না, যেটা খুব সচরাচর রুলস, কোনো রুলস ফলো করে না, ওটাকে এক্সক্লুসিভ বলে। তাহলে এক্স হলো এক্সক্লুসিভ অর, এক্সক্লুসিভ অর। তাহলে এক্সক্লুসিভ অরটা কি? যদি দুই ইনপুটের মান সমান হয়, দুই সমান বলতে দুই ইনপুটের মান ওয়ান হতে পারে, দুই ইনপুটের মান জিরো জিরো হতে পারে। যেখানে দুই ইনপুটের মান সমান হইলে
আউটপুটে কোনো মান পাওয়া যাবে না, তাকে বলা হয় এক্সক্লুসিভ অর গেট। দুটো সমান হলে আর মান পাওয়া যাবে না, এটা বলে এক্সক্লুসিভ অর গেট। তাহলে দেখো দুইটা সমান মান পাই নাই, দুইটা সমান মান আর পাই নাই, এক্সক্লুসিভ অর। এক্সক্লুসিভ কেন? কারণ এটার আমাদের ওই নর্মাল অর গেটের নিয়ম মানতেছে না সে। দুটো সমান হলে আর মান পাওয়া, আর তুমি আউটপুট আর পাইবে না, দুটো সমান হলে আউটপুট আর পাইবে না, তা দুটো অসমান হইতে হবে। ওকে, সবগুলো ভ্যালু সেম হয়ে গেলে শেষ, সবগুলো ভ্যালু সেম হয়ে গেলে আউটপুট শূন্য হয়ে যাবে, এটা বলে এক্সক্লুসিভ অর গেট। ওকে, তো এক্সক্লুসিভ অর গেট বানানোর জন্য আমরা অর এন্ড নট এগুলো দিয়ে আমরা এক্সক্লুসিভ অর গেট তৈরি করতে পারবো। আনসার দাও, আনসার দাও, দ্রুত আনসার দিলাম। এটা দুই ইনপুটের লজিক সেটের আউটপুট শূন্য হবে যদি এর ইনপুটগুলো সমান হয়। দেখছো ইনপুট কিন্তু সমান হবে বলছে, ইনক্লুসিভ তোমার ইনপুটগুলো 0 1 এদিকে এগুলো কিছু বলা নাই, 0 1 এগুলো কোনো কথা বলে না, বলছে সমান হলে ইনপুট সমান হতে পারবে না, বলছে ইনপুট সমান হতে পারবে না, ইনপুট সমান হলে আউটপুট 0 হয়ে যাবে। ওকে, তাহলে এক্সক্লুসিভ অর। এবার আসো একটা গেট বলছে এক্সক্লুসিভ নর। হুম, এক্সক্লুসিভ অর গেটের লগে যখন নট লাগাই দিই, এক্সক্লুসিভ অর গেটের সাথে যদি আমরা নট লাগাই দিই তাহলে আমরা পাবো এক্স নর। তাহলে দেখো তো আমরা এখানে যদি দুই ইনপুটের মান সমান হয়ে যায় তাহলে আউটপুট 1 পাবো। দেখো তুমি দেখো তো এখানের মধ্যে, তাহলে এটা হলো এক্সর। এবার এক্স নট লাগে, এখান থেকে একটা এক্স নট লাগাই, এখানে আমরা একটা এক্স নট লাগাই, এক্স নট লাগাই, তাহলে 0 থেকে এটা 1, এটা 1 0 1 0, এটা 0 আছে, এটা 1 আছে। তাহলে দেখো তো এক্সক্লুসিভ নর গেটে, এক্সক্লুসিভ নর গেটে, এক্সক্লুসিভ নর গেটে বাড়তে চলার ক্রাইটেরিয়া কি? বাড়তে চলার ক্রাইটেরিয়া কি? দুইটা কি হইতে হবে? দুইটা অপোজিট নাকি ইকুয়াল হইতে হবে? দুটো ইনপুট সেম হইতে হবে, দুটো ইনপুট সেম হইতে হবে, ইকুয়াল হইতে হবে। এই দেখো এক্স নট, এ 1 পাওয়ার জন্য A0 O0, তাহলে আমরা এক্স নটের মধ্যে 1 পাইছি। হ্যাঁ, আর এখানে 1 পাওয়ার জন্য O1 O1। তাহলে এক্সক্লুসিভ নর গেট হচ্ছে এক্সর গেটকে আমরা যদি নট করে দিই তাহলে এক্স নর, তার মানে এক্স নর হচ্ছে এক্সরের বিপরীত। তাহলে যদি আমাদের এখানে দুটো ইনপুটের মান সমান হয় শুধুমাত্র তখন আউটপুট 1 হবে, আর অসমান হলে আউটপুট 0 হয়ে যাবে, এটা এক্স নর। ওকে, তাহলে এক্সর গেট এবং নট গেট সমানে আমরা এক্স নর গেট বানাবো। ওকে, তাহলে বুঝে গেলাম যে দুজন যদি আমাদের ইকুয়াল হয় বাড়তে চলবে, দুজন ইকুয়াল হলে বাড়তে চলবে, অসমান হলে বাড়তে চলবে না, এটা এক্স নর। মোট 5টা গেট পড়লাম, 5টা না সরি, কটা বললাম আমরা? 7টা বললাম না? ওকে, এবার আসো বাফার গেট। বাফারের এটা হলো দুইবার না বললে হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ, তাহলে দুটা নট গেট লাগাই দিলে হয় বাফার গেট, দুটা নট গেট লাগাই দিলে হয়ে যাবে বাফার গেট। তাহলে এই বাফার গেটে কি হচ্ছে, দুটা নট গেট লাগাই দিচ্ছ, তাহলে প্রথমটা শূন্যকে 1 করছে, দ্বিতীয়টা 1কে আবার শূন্য করে ফেলছে, তাহলে যা ইনপুট দিলে আউটপুট তাই পাবা, কিন্তু অ্যাম্প্লিফাইড পাবা আর বিবর্তিত আকারে পাবা। ইনপুট যা দিবা আউটপুট তাই পাবা, তাহলে বাফার গেট। তোর কাজ হলো অ্যাম্প্লিফিকেশন করা, ইনপুট যা দিবা আউটপুটের মান একই রকম আসবে। হ্যাঁ, সুহা তুমি নট গেটের কাজ কি? নটের কাজ কি? 0 যদি থাকে নট এটা 1 বানিয়ে ফেলবে। হ্যাঁ, নট এটাকে 1 বানিয়ে ফেলবে। আমরা আরেকটা নট লাগাই দিলাম এখান দিয়ে, আরেকটা নট লাগাইলাম, আরেকটা নট লাগাইলে 1 0 হয়ে যাবে না আবার, তাহলে 0 থেকে 0 হয়ে গেল। আবার আমি ইনপুট দিলাম 1, প্রথম নট এটাকে 0 করে ফেললো, দ্বিতীয় নট এটাকে আবার 1 করে ফেলছে, তাহলে আউটপুট ইনপুট যা আছে আউটপুট তাই রয়ে গেল। দুটা নট গেট জোড়া লাগাইলে তাকে বাফার গেট বলে, দুটা নট গেট লাগাই দিলে তাকে বাফার গেট বলে। দুইবার না হলে হয়ে গেছে, ওর কাজ হলো দুর্বল সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা। এখন আনসার দাও, এখন আসো, এখন বাকি সব ভুলে গেলে সমস্যা নাই, তোমরা যদি ট্রুথ টেবিল যদি আঁকতে পারো আর এই 4টা মনে রাখো তাহলে আনসার করতে পারবা। দেখো এগুলো হচ্ছে আমাদের ইনপুট, কি কি লিখলাম ক্রাইটেরিয়া? সবগুলো ইনপুট 0 হইলে, সবগুলো ইনপুট 1 হইলে, যে কোনো একটা ইনপুট 1 হইলে, যে কোনো একটা ইনপুট 0 হইলে, হ্যাঁ এগুলো ক্রাইটেরিয়া। আর আউটপুট 0 অথবা 1 রাখলাম এখানের মধ্যে। দেখো এটা হলো শর্টকাটের, তবে শর্টকাট এগুলো আমার মতো যারা তাদের জন্য না, আমি শর্টকাট পারি না, আমার মাথায় ঢোকে না এগুলো, আমি ওই আস্তে আস্তে অঙ্ক করে ট্রুথ টেবিল করে করে বাইর করবো আমি এরকম, এগুলো আমার মধ্যে থাকে না, আমার কিছুই মগজে থাকে না। হ্যাঁ, একবার তোমাদের ম্যামের বার্থডে তোমার মনে থাকে না, তো তখন আমি কি করবো, তখন তোমার অনলাইনে একটা তোমার ওই যে গিফট ডেলিভারির একটা সার্ভিস আছে, তো আমি ওদের এখানে আমি ইয়ে করে রাখছি, তোমার রেজিস্ট্রেশন করে রাখছি তোমার ম্যামের যেদিন বার্থডে, তো 7 সেপ্টেম্বর ওর বার্থডে, তো ওই দিন তোমার 12টা 1 মিনিটে কেক নিয়ে আসছে, ওখানের মধ্যে অটো ওরা পাঠাই দেয়, অনলাইন সার্ভিস আছে একটা, তো কেক পাঠাইলো, আমি বললাম কি আপনি কেক কেন আনছেন, কেক কে অর্ডার দিল কেক, মানে ও তো যখন কেক দিয়ে গেছে তখন তো ও তো খুব খুশি এরকম এরকম, তো আমি টেবিলে দেখলাম কেক
কে করতে গেলো এখানের মধ্যে, আবার কে পাঠাইছে এটা? হ্যাঁ, ও তো ভাবছিল আমি অর্ডারটা দিয়েছিলাম, খুশি হয়ে গেছিলো প্রথমে। তো ওরকম মেমোরি নিয়ে চলি আর কি আমি। তো যারা এরকম, এই শর্টকাট মনে থাকবে না, তারপরে যাদের মুখস্থ বিদ্যা ভালো ওরা এই শর্টকাট মনে রাখতে পারে। এই শর্টকাট কি লিখছি দেখো, ভালো করে পড়ো। এগুলো কোনো, এটা কোনো রুলস না, এটা শর্টকাট বানাইছি আমরা, এটা এটা বানাইছি, চার পেজ ধরে বানাইছি। যে গেটের নামের ক্ষেত্রে শুরুতে এন থাকবে, হ্যাঁ, নর, এগেইন এটা কোনো রুলস না, এটা আমরা বানাইছি, আমি আলালসের বই থেকে নিয়েছি এটা, এটা এটা আপনার শর্টকাটের জন্য বানানো হয়েছে, এটা রুলস না। নর এবং ন্যান্ড, তাদের সবগুলো ইনপুট যদি শূন্য হয় আউটপুট হলো ওয়ান, আর সবগুলো ইনপুট যদি ওয়ান হয় তা আউটপুট হলো শূন্য। হ্যাঁ, শর্টকাটে বানাইছি এটা। হ্যাঁ, তাইলে আমাদের নর আর নামের আগে যদি এন থাকে, যদি এমন থাকবে না, যারা থাকবে এদের জন্য লিখছি আর কি, আমারও থাকবে না। বলছেন যে আমার আগে যদি এন থাকে, যদি এন থাকে না আমার আগে, হ্যাঁ, এন থাকে না আমার আগে, তাহলে কি হইলো, এদের যে কোনো একটা ইনপুট যদি যদি শূন্য হয়, যে কোনো একটা ইনপুট যদি শূন্য হয় তাহলে আউটপুট জিরো হয়ে যাবে, আউটপুট জিরো হয়ে যাবে। আর যে কোনো একটা ইনপুট যদি শূন্য হয়, না, যে কোনো একটা ইনপুট যদি ওয়ান হয় তাহলে দেখো এর আউটপুট জিরো হয়ে গেছে। যে কোনো একটা ইনপুট জিরো হয় তাহলে আউটপুট ওয়ান হয়ে গেছে। হ্যাঁ, উল্টাটা। তো ব্যতিক্রম হচ্ছে তোমার এক্সর গেট এবং এক্স নট গেট, এদের সবগুলো ইনপুট শূন্য হইলে এই ক্ষেত্রে প্রযোজ্য হবে, তোমার সবগুলো ইনপুট ওয়ানের ক্ষেত্রে প্রযোজ্য না। এখন এই শর্টকাটটা আমরা ওই এতক্ষণ যা যা পড়ছি সেখান থেকে আমরা বানাইছি, যে সবগুলো ইনপুট জিরো হইলে আউটপুট জিরো কোথায় কোথায় হবে। হ্যাঁ, অর গেটে জিরো হবে, এন গেটে জিরো হবে, এক্সো গেটে জিরো হবে। হ্যাঁ, সবগুলো ইনপুট যদি ওয়ান হয় তাহলে আউটপুট জিরো কোথায় কোথায় হবে, সবগুলো ইনপুট ওয়ান হলে আউটপুট জিরো কোথায় হবে, নর গেটে হবে, ন্যান গেটে হবে। ওখান থেকে আনছি, ওখান থেকে আনছি এগুলা। ওকে, ওখান থেকে মানে এতক্ষণ যা যা পড়ছি ওইটাকেই চারটা বানাইছি আমরা। তো এটা তোমরা হচ্ছে যে মাথায় রাখতে পারো, নাহলে ওই ট্রুথ টেবিলটা দেখে দেখে ওইটা শর্টকাটে বানাইছি। ওকে, এই তুমি যে আজকে খুব পড়বো কিনা, তুমি কি হ্যাকিং শিখতে সত্যি সত্যি? তোমার কি নাম দেখি তো, তুমি আরেকবার বলো তো, তোমার তোমার কি নাম তোমার? ডক্টর মায়া, তোমার হ্যাকিং শেখা উচিত, কারণ এখন ভাই কলিকাল চলে আসছে এখন। পরে দেখা গেলো তো এই ইয়ে করো, বিয়ে শাদী করবো, আবার তোমার জামা কার লোকে চ্যাট করবো, তুমি এলে বের করতে পারবে না। এত আমাদের ক্লাস মনোযোগ দিয়ে করলাম তো হ্যাকিং করতে পারবা। হ্যাকিং শিখতে হলে তো তোমাকে ধৈর্য ধরতে হবে একটু। হ্যাঁ, পুরোটা ক্লাস তো না করলে হ্যাকিং কেমন শিখবা? না, আনসার দাও, তাড়াতাড়ি আনসার দাও। ওর হ্যাকিং শিখতে ইচ্ছা করে না মনে হয়, দ্রুত আনসার দিলো। একটা লজিক গেটের আউটপুট যদি ওয়ান হয়, একটা লজিক গেটের আউটপুট ওয়ান হয় যখন সব ইনপুট শূন্য থাকে, এটা কি গেটটা কি? নট অথবা ন্যান্ড। ওকে, নট অথবা ন্যান্ড। ওকে, ঠিক আছে। যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক জিরো শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক ওয়ান হয় তার নাম। যে ইলেকট্রনিক লজিক গেটের আউটপুট লজিক জিরো শুধুমাত্র যখন সকল ইনপুট লজিক ওয়ান হয়। ওকে, ন্যান্ড। ওকে, ঠিক আছে, ন্যান্ড। ওকে, আসো আমরা এখন একটু জর্জ বুলের দিকে যাই। ঠিক আছে, এবার মনোযোগ দাও, শেষ ক্লাস কিন্তু, শেষ। হ্যাঁ, আইসিটি ক্লাস 12 পাওয়া পর্যন্ত আমি অলরেডি আজকে, তারপর তোমরা যদি নাম্বার সিস্টেম দেখে ফেলো তাহলে 9+ আমি ব্যবস্থা করবো, মিনিমাম 9 ম্যাক্সিমাম 12, মিনিমাম 9 ম্যাক্সিমাম 12। আমি তোমাদের 10 থেকে 12 নম্বর দায়িত্ব নিছি। ওকে, সুতরাং তোমরা যদি এখন যাই যদি নাম্বার সিস্টেম দেখে ফেলো, মিনিমাম 9 ম্যাক্সিমাম 12। আমি আমার কথা তাহলে রাখছি এই ক্ষেত্রে। আর হ্যাঁ, 13-14 ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। আসো, আমাদের এই যে জর্জ বুল, হ্যাঁ, সে আমাদেরকে, আমরা নর্মাল তোমার হচ্ছে যে যে অ্যালজেব্রা করি, সে অ্যালজেব্রাতে সে আমাদেরকে এই ডিজিটাল লজিক ব্যবহার করার জন্য সে আমাদের কিছু লজিক দিছে, কিছু যুক্তি দিছে, তারপর ভিত্তি করে গণিতে যে শাখাটা আসছে তাকে বলে বুলিয়ান অ্যালজেব্রা। এখন আমরা দেখি যে কি সে যুক্তি দিছে, কি তার স্বতঃসিদ্ধ, কি তার উপপাদ্য, এগুলো আমরা এখানে একটু দেখবো। যে আমরা যে A+B² সূত্র যেরকম বলছি অ্যালজেব্রাতে, ওনার কোনো সূত্র আছে কিনা, এরকম ওনার কোনো উপপাদ্য আছে কিনা, এই জিনিসগুলো চলো আমরা একটু বোঝার ট্রাই করি। এই তুমি হ্যাকিং শিখতে পারবে না, তুমি বেশি কথা বলো, হ্যাকিং শিখতে পারবে না, তাহলে আমি শিখাবো না হ্যাকিং। আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তাহলে আমাদের এই বুলিয়ান অ্যালজেব্রার মধ্যে সত্য হলে ওয়ান, মিথ্যা হলে জিরো, এই দুই স্তরের উপর ভিত্তি করে আমরা তৈরি করছি। কি করবো এখানের মধ্যে, আমরা এখানে অর করব, এন্ড করব এবং পূরক কমপ্লিমেন্ট, হ্যাঁ, সাহায্যে সকল গাণিতিক অপারেশন আমরা করব। এখানে কোনো ভগ্নাংশ নাই, কোনো লগ নাই, বর্গ নাই, ঋণাত্মক সংখ্যা নাই, কাল্পনিক সংখ্যা, এগুলো নাই এখানের মধ্যে। কি আছে এখানে? এখানে 0 এবং 1 আছে। দেখি তো কি আছে এখানে। আমরা এখন এই উপপাদ্যগুলো প্রয়োগ করবো, চলো। তাহলে এটা তো আমরা জানি সবাই যে আলো নাই 0, আলো আছে 1। লজিক মিথ্যা হলো 0, 1 হচ্ছে সত্য। নিম্ন ভোল্টেজ 0, উচ্চ ভোল্টেজ 1। বিদ্যুৎ নাই 0, বিদ্যুৎ আছে 1। প্রেমিকা 0, বউ 1। ঠিক আছে কিনা? ওকে, তাইলে এই 0, 1 দিয়ে আমরা এখন জিনিসটা পড়ি, চলো। স্বতঃসিদ্ধ জিনিসটা কি? স্বতঃসিদ্ধ জিনিসটা হলো তুমি কিছু জিনিসকে সত্য ধরে নিতে হবে আগে, ওটার ভিত্তিতে বাকিগুলো প্রমাণ করবা। চলো আমরা এখন এটার আগে একটা জিনিস ক্লিয়ার করি। এখানে আমরা যেখানে এ লিখছি, এর ভ্যালু কি কি হইতে পারে? এর ভ্যালু কি কি হইতে পারে?
কি হইতে পারে এর ভ্যালু? 0 এবং 1, আর কিচ্ছু নাই, আর কিচ্ছু নাই এখানের মধ্যে, আর কিচ্ছু নেই, শুধু এই দুটো আছে, 0 এবং 1 ছাড়া কিছু হইতে পারবে না। এখন দেখো তো এ প্লাস এ ইকুয়াল টু কি হয় দেখো তো, এর মান যদি 1 হয়, এ সমান 1 হলে, এ সমান 1 হলে, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু কত হয়? ইকুয়াল টু কত হয়? 1 প্লাস 1 ইকুয়াল টু কত হবে? 1, তাই না? আচ্ছা, এর মান যদি 0 যদি হয়, মানে 0 যদি হয়, এর মান 0 বসাইলা, তাহলে 0 প্লাস 0 ভ্যালু কত আসবে? ভ্যালুটা 0 আসবে। তাহলে দেখো তো, তার মানে এর লগে এ যোগ করলে এ পাওয়া যায়। তোমার বিশ্বাস না হলে তুমি এখানে তুমি প্রমাণ করে দেখো, এর মান 1 বসায় দেখো, 0 বসায় দেখো। ভাই আমি এর এর মান 1 বসাবো, ওর মান 0 বসাবো না, তুমি যে এর একজনের মান 1 একজনের মান 0, তুমি একটা ইকুয়েশনে কেমনে বসাবা? তো যে কোনো একটা বসাতে পারবা, তাই না? হয় 1 বসাবে, নাহলে তুমি 0 বসাবা, তাই না? আমি এটারে 1 বসাবো, এটা 0 বসাবো না, এরকম না। তুমি 1 ধরে দেখো, 1 প্লাস 1 ইকুয়াল টু 1 হয়েছে, 0 বসায় দেখো, 0 প্লাস 0 ইকুয়াল টু 0 হয়েছে। তার মানে এ প্লাস এ ইকুয়াল টু এ হয়েছে। ওকে, এবার আসো, এর লগে 0 যোগ করলে কি পাওয়া যায়? দেখো তো, এর মান যদি 1 হয়, এ সমান 1 হইলে 1 প্লাস 0 কত পাওয়া যায়? সরি, 1 পাওয়া যায়, তাই না? আর এর মধ্যে যদি তুমি শূন্য বসাও, তাহলে দেখো 0 প্লাস 0, সরি 0 প্লাস 0, তাহলে কি পাইছো? 0 পাইছো। তার মানে এর লগে যদি তুমি 0 যোগ করো, তাহলে তুমি এ পাইতেছো। ওকে, এর মান তুমি 1 ধরো, দেখো তুমি 1 পাইছো। তুমি এর মান 0 ধরো, দেখো তুমি 0 পাইছো। 2 নম্বর উপপাদ্য বললাম। এখন আসো, এর লগে 1 যোগ করলে কি হবে? এর লগে 1 যোগ করলে, তাহলে তুমি এর মান 1 ধরো প্রথমে, এর মান 1 ধরো প্রথমে, এর মান তুমি 1 ধরো প্রথমে, এর মান 1 হলে 1 প্লাস 1 ইকুয়াল টু 1। এর মান 0 ধরে দেখো হয় কিনা, সত্য হয় কিনা দেখো, দেখো সত্য হয় কিনা। তাই এর মান 0 হয়, তাহলে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। তুমি কই ভাই আমরা 1 0 দুটো দিয়ে কেন টেস্টিং করতেছি? কারণ তুমি যখন উপপাদ্য বলতেছো, যে কোনো মানের জন্য এটা সত্য হইতে হবে। যেমন তুমি এ প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ প্লাস বি স্কোয়ার, এখানে পৃথিবীর যত এ আর বির মান আছে, যা কিছু বসাও না কেন, সত্য হবে কিনা এটা? তুমি এ আর বির মান যত মান বসাও বসাও, সত্য হবে কিনা জিনিসটা? তুমি এর মান 1 বসাও, বির মান 2 বসাও, এর মান তুমি 5 বসাও, বির মান 10 বসাও, যাই বসাও বসাও, এ আর বির মান সবসময় দুই পাশ কি হবে? সত্য হবে। তাহলে এখানে, তাহলে আমরা এখানে এর মান 1 বসালে আমাকে এটা মিলতে হবে, এর মান 0 বসালে এটা কি হতে হবে? এটা মিলতে হবে। তাহলে দেখো, তুমি এর মান 1 বসাইলো, এ 1 প্লাস 1 ইকুয়াল টু 1, এর মান 0 বসাইলে 0 প্লাস 1 ইকুয়াল টু 1, ইকুয়াল টু 1, তাই না? ইকুয়াল টু 1। তার মানে এ প্লাস 1 ইকুয়াল টু 1, লাস্ট 1। এবার আসো এ প্লাস এ নট ইকুয়াল টু কি হয় দেখো, তুমি প্রথমে এর মান 1 বসাও, তাহলে এ সমান 1 হলে, এ সমান 1 হলে, তাহলে এর মান কত? 1। এ নটের মান কত তাহলে? এ নটের মান, এ সমান যদি 1 হয়, তাহলে এ নটের মান কত? 0। যোগফল কত? যোগফল 1। এবার দেখো, এ সমান যদি 0 হয়, এ সমান যদি 0 হয়, তাহলে এ সমান হলো 0, এ নটের মান 1, যোগ করলে 1। তাহলে দেখো, এ প্লাস এ নট ইকুয়াল টু 1, এ প্লাস এ নট ইকুয়াল টু 1। এই চারটাকে বলা হয় যোগের জন্য বুলিয়ান উপপাদ্য, যোগের জন্য। হ্যাঁ, আমি একটা প্রিলিতে আমার এটা আসছিল এটা, হ্যাঁ। তো এই মজার ঘটনা, আমি সব ব্যাচে বলি এটা। তো আমার পাশে এক ভাই আমার জিজ্ঞেস করতেছিল যে ভাই এটা ই হবে, আমি এটা এ প্লাস এগুলো এই হবে, হ্যাঁ। তো একটা অপশন দিল ওখানের মধ্যে 2a। তো সে আমাকে বলতেছে যে ভাই এটা তো 2a হওয়ার কথা, এটা এ প্লাসে 2a না। আমি বলছি, না ভাই এটা এ প্লাস এ হবে, হ্যাঁ। সে আমাকে 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 বিশ্বাস করতেছে না, না ভাই আপনি তো এটা ইয়ে বলতেছেন। মানে আমরা তখন কনফিউজ হয়ে গেছে লোকজন, তো মানে এত ইজি কোশ্চেন দিবে কিনা। কারণ বুলিয়ান যারা পড়ানো, ওর কাছে মনে হবে যে ধরে যে বুলিয়ান শুনে নাই, ও তো চিন্তা করবে কি এ প্লাস এগুলো 2a হওয়ার কথা, মানে এটা কি কি বলতেছে। কারণ তখন বিশেষ এরকম প্রশ্ন আসতো, তোর মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ককে। এখন পোলাপান কিন্তু কনফিউজ হয়ে গেছে, কি রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এত সহজ উত্তর দিবে কিনা। তো অনেকে আতাল ওসমানে দেখা দিছে, হ্যাঁ। এটা মনে হয় 35 বা 6-এ কোনো একটা বিশেষ আসছিল যে মুক্তিযুদ্ধ সর্বাধিনায়ককে। তো অনেকগুলো গণহারে আতাল ওসমানে দেখা দিছে, কয় যে এটা তো এত সহজ কোশ্চেন কেন দিবে। 33 বিশেষ একটা প্রশ্ন আসছিল যে তোমার রাজধানীর নাম কি বাংলাদেশের, হ্যাঁ। রাজধানীর নাম কি? এখন এটা অনেকেই তোমার উত্তর ঢাকা, দক্ষিণ ঢাকা এরকম দিয়ে কয়, কি এত সোজা প্রশ্ন কি দিবে? ও ঢাকা তো নিশ্চয়ই, এটা সচিবালয় তো নিশ্চয়ই দক্ষিণ ঢাকা, তাহলে নিশ্চয়ই দক্ষিণ ঢাকা হবে এটা, হ্যাঁ। তো এরকম আপনি যেগুলো না জানলে এরকম আর কি। আর একবার দেখাইতাম, এ প্লাস এ, এ প্লাস এ ইকুয়াল টু এ হচ্ছে। দেখো, তুমি এ ইকুয়াল টু 1 বসে দেখো, ইকুয়াল টু 1 বসাও, তাহলে 1 প্লাস 1 ইকুয়াল টু 1 হয় না? ইকুয়াল টু 1। আবার এই মান তুমি 0 বসে দেখো, 0 প্লাস 0 ইকুয়াল টু 0 তো হইলো। তাহলে ইনপুট যা দিলে আউটপুট তাই পেলা। এবার এর মান 0 বসালে 0 প্লাস 0 ইকুয়াল টু 0, তার মানে এ প্লাস এ ইকুয়াল টু এ। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে এই চারটা, এই চারটা হচ্ছে যোগের জন্য। পরীক্ষায় কেমন প্রশ্ন আসবে? এ প্লাস এ, নিচের কোনটা সত্য?
নিচের কোনটা সত্য। ওকে, কিভাবে প্রশ্ন কিভাবে দিবে, দিবে একটা দিবে প্লাস ইকুয়াল টু 2a, হ্যাঁ, একটা দিবে তোমার a প্লাস 0 ইকুয়াল টু 0, হ্যাঁ, তো তোমার ধরো a প্লাস 1 এটা সঠিক রাখলো, a প্লাস a প্রাইম ইকুয়াল টু 0 দিল, তোমার বের করতে বলবো কোনটা সত্য। a প্লাস 0টা, a প্লাস 0টা আরেকবার দেখে যাও, a প্লাস 0-র মধ্যে তুমি এর মান 1 ধরে প্রথম দেখো, খাতার মধ্যে করো না, একটু খাতার মধ্যে তুমি এর মান 1 ধরো, এর মান 1 যদি ধরো, এর মান 1 ধরলা, তাহলে এর মান ধরলে 1, তাহলে 1 প্লাস 0 ইকুয়াল টু 1 আসছে কিনা, এর মান যা বসাইছো তাই আসছে কিনা, এর মান যদি তুমি 1 বসাও, 1 বসাইলে এর মান যে 1 বসাইলা, তাহলে আউটপুট এ আসছে কিনা, আবার তুমি এর মান 0 বসাইলা, যদি 0 বসাও তাহলে 0 প্লাস 0 এগুলো 0 আসছে কিনা, তাহলে এর মান যা বসাইছো আউটপুটটা আসছে কিনা, বুঝতে পারছো এবার। তাহলে এটাও তোমরা হচ্ছে যে এটাও তোমরা জাস্ট এর মান 0 এবং 1 বসায়া পরীক্ষার হলে বের করে ফেলতে পারবা যে নিচের কোনটা সত্য, এর মান 0 বসায় দেখবা, 1 বসায় দেখবা। এখন আসে গুণের জন্য, গুণের জন্য এখানে সিমিলার, তুমি এর মান 1 বসায় দেখো, এর মান 1 বসাইলে তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল টু 1 হয়েছে, তাই না, এর মান 0 বসাও, তাহলে 0 ইন্টু 0 ইকুয়াল টু তাও 0 হয়েছে, তারপর এর মান যা দিছো আউটপুট তুমি এই পাইছো। ওকে, এর মান যা বসাইলা তুমি তাই পাইলা। হ্যাঁ, শেষ, আমাদের শেষ, 4টা বাজে ছেড়ে দিব। তাহলে এটা অ্যান্ডের জন্য প্রথম সূত্র, a ইন্টু 1 ইকুয়াল টু a, কেমন হয়েছে, এর মান যদি 1 বসাও তাহলে 1 ইন্টু 1 এগুলো কি হয়েছে, ইকুয়াল টু 1 হয়েছে, তাহলে এর মান যা বসাইলা তুমি এই যে এর মান পাইলা। আর এর মান যদি 0 বসাও তাহলে 0 ইন্টু 1 ইকুয়াল টু কত, ইকুয়াল টু 0, তাহলে দেখো এ এর মান 0 বসাইলা, আউটপুট তুমি এ পাইছো, আউটপুট তুমি কি পাইছো, এ পাইছো। তাহলে এটা গুণের জন্য সেকেন্ড সূত্র। থার্ড আসো, a ইন্টু 0 ইকুয়াল টু 0, কেমন, এর মান 1 বসাও, তাহলে 1 ইন্টু 0 এগুলো 0, এর মান 0 বসাও তাহলে 0, এর মান যা বসাইছো 0, এর মান যা বসাইছো 0। লাস্ট ওয়ান, এ ইন্টু এ নট, এ ইন্টু এ নট, তোমরা হ্যাকিং শিখতে যতগুলো ক্লাস থাকবে কতগুলো হবে, এ ইন্টু এ নট এগুলো 0, কেমনে, এর মান যদি 1 হয় তাহলে এ নটের মান কত 0, তাহলে ফলাফল কত 0। এবার তুমি কি বললেন আমি এর মান 0 বসাতে চাই, বসাও, 0 বসাও, এর মান তুমি 0 বসাইলা, তাহলে এ নটের মান কত 1, আউটপুট কত 0। ওকে, হ্যাঁ শেষ তো, সেটা আর আর 5 মিনিট শেষ। তাহলে গুণের জন্য 4টা সূত্র, গুণের জন্য 4টা সূত্র। ওকে, পরীক্ষার প্রশ্ন আসবে কি নিচের কোনো সত্য নয়, মানে বা নিচের কোনটা সত্য, তাহলে এ ইন্টু এ ইকুয়াল টু এ ইন্টু 1 ইকুয়াল টু এ ইন্টু 0 ইকুয়াল টু 0, আর এ ইন্টু এ নট ইকুয়াল টু 0। এলে কেমন বের করবা, এগুলো কোনো সত্য নয়, এর মান 0 এবং 1 বসায় হিসাব করে দেখবা, 0 বসায় দেখবা, 1 বসায় দেখবা, 0 বসায় দেখবা, 1 বসায় দেখবা। ওকে, আচ্ছা দাও, তাড়াতাড়ি আনসার দাও, কোনটা সঠিক। তাহলে কেমন বের করবা, এর মান 0 এবং 1 বসায় দেখবা, প্রথমত 1 বসায় দেখো, তাহলে এর মান যদি হয় 1 তাহলে এ নটের মান হচ্ছে 0, তাহলে তো আমাদের ইকুয়াল টু, আবার এখানে এর মান যদি তুমি 0 বসাও, এর মান যদি তুমি 0 বসাও তাহলে এর মান হলো 1, তাহলে এখানে কত আসছে আমাদের, এখানে মান আসছে আমাদের 1, এখানে মান আসছে আমাদের 1, দেখলা। এবার তুমি পরেরটা মিলে দেখো, দেখো এর মান তুমি 1 ধরো, তাহলে এর মান 1 1, তার রেজাল্ট আসলো 1, 0 ধরো, 0 0 1, তাহলে এখানে থেকে এ হওয়ার কথা, এখানে কি হওয়ার কথা, এখানে এ হওয়ার কথা, তাহলে এটা বাদ, এটা বাদ, এটা তো প্রথমে বাদ, এটা প্রথমে বাদ, এম কোনটা হবে তাহলে, এ যে হবে, বুঝে আনসার দিছো কিনা, এই জনগণ বুঝে আনসার দিছো, এই যে হবে, বুঝে আনসার আনসার দিছো, ওকে ঠিক আছে, ওকে বুঝে আনসার দেয় নাই, কোনটা এ প্লাস এ প্রাইম, আরেকবার দেখাইতাম, দেখো এ প্লাস এ প্রাইম এগুলো কত হবে, রাইট। আচ্ছা দেখো তো, এর মান যদি 1 হয়, এর মান যদি 1 হয়, এর মান দিলে তুমি 1, তাহলে এ প্রাইমের মান কত 0, রেজাল্ট কত আসলো 1 আসলো, তাহলে এর মান দিছো 1, মান দিছো 1, রেজাল্ট কত পাইলা তুমি এখানের মধ্যে 1 পাইলা। আচ্ছা এখন দেখো, এর মান তুমি যদি 0 দাও, এর মান তুমি যদি 0 দাও, এর মান তুমি 0 দিলা, 0 দিলা, এই প্রাইমের মান আসলো 1, এখন রেজাল্ট 1 আসলো, এখন তুমি কইবা যে দেখো তো এখানে এর মান যা দিছো আউটপুট কি এ পাইছো, আর এ পাইছো আউটপুট, এ তো পাও নাই তাই না, তাহলে আউটপুট 1 ঠিক আছে, কিন্তু আউটপুট এ তো পাও নাই, আউটপুট 1 ঠিক আছে, এই যে বসালাম, আউটপুট 1 তো আসবে। আচ্ছা 2 নম্বরটা রাইট কিভাবে, 2 নম্বরটা রাইট কিভাবে দেখো তো, তুমি 2 নম্বরটা রাইট, এ ইন্টু এ, দেখো তো তুমি এর মান যদি 1 বসাও 1 পাবা, এর মান 0 বসাও, এর মান 0 বসাও তাহলে কি 1 পাচ্ছ, এর মান 0 বসাও তাহলে এর মান যদি 1 বসাও, 1 ইন্টু 1 ইকুয়াল টু 1, 0 বসালে তো পাচ্ছ, পাচ্ছ না, তাই এই সূত্রটা এটা ছিল আমাদের, এই যে এ ইন্টু এ ইকুয়াল টু এ ছিল, এর মান যদি 0 বসাও তাহলে 0 ইন্টু 0 এগুলো 0, তাহলে এ ইন্টু ইকুয়াল টু এ হওয়ার কথা ছিল, এর বুঝতে পারছো কিনা, এ বুঝছো যে বুঝো নাই। ওকে, তোমার পুরো নাম কি রিয়া না কি রিয়ামণি, মানে যারা রিয়া তারা দেখছি নাম হলো মনি লাগাই দেয়, এই জন্য জিজ্ঞেস করলাম। ওকে, তার আনসার দাও, কোনো সঠিক নয়, যত দ্রুত আনসার দিবে তত দ্রুত ক্লাস শেষ, দ্রুত আনসার দাও। ও 4টা সূত্রের মধ্যে কোনটা মিলছে এখানে, দেখো প্রথমটা সঠিক কিনা দেখো তো,
এর মান তুমি ওয়ান বসাও, পরীক্ষার আগে এর মান ওয়ান বসাও, এর মান বসালে ওয়ান, তার লগে জিরো, আউটপুটে ওয়ান পাইছো। এর মান জিরো বসাও, তার লগে জিরো যোগ করো, আউটপুট জিরো পাইছো। তো এর মান যা তাই পাইছো, এর মান যা বসাও তাই পাইছো। তো এ প্লাস জিরো ইকুয়াল টু এ, এটা সঠিক। হুম, এখানে আসো, এ প্লাস এ নট, এর মান বসাও ওয়ান, এ নটের মান বসালে শূন্য, তাহলে যোগ করলে ওয়ান পাচ্ছ। এর মান বসালে জিরো, তাহলে এ নটের মান হলো ওয়ান, যোগ করলেও ওয়ান পাচ্ছ। তাহলে এটাও সঠিক। এটা সঠিক না, কেন সঠিক না? এর মান যদি হয় ওয়ান, এ নটের মান হয়ে যাবে শূন্য, তাহলে ফলাফল তো শূন্য, তাহলে এটা সঠিক না। থ্যাংক ইউ।